আজকে 18 অক্টোবর আমি তোমাদের সাথে একটা ওয়াদা করে গেলাম, এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইমাম সাহেবদের বিরুদ্ধে, খতিব সাহেবদের বিরুদ্ধে দেখবেন যারাই বিরোধিতা করে বাবা, এই জমিনে তাদের কোনোদিন শান্তি থাকতে পারে না। ওর বিবির কাছেও শান্তি নাই, ওর ছেলে মেয়ের কাছেও দেখবেন আরাম নাই। ছেলে মেয়ের কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই, কারণ যে আলেমকে দাম দিতে শেখে নাই ও কোনোদিন কোনো ফ্যামিলির কাছে দাম পাইতে পারে না। ইলিয়াসুর রহমান জিহাদির মা দুধের দাবি ছেড়ে দিবি আমারে বলছিল বাবা। মায়ের এই স্বপ্নটা নিয়ে গোপালগঞ্জ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা গৌহারডাঙ্গা পড়লাম। বাজারটা মাদ্রাসায় যখনই বিকাল হয়ে যাইতো সব ছাত্র ভাইরা ভালো ভালো দামি দামি জিনিস কিনিয়া খাইতো। আমার বাবা কোনোদিন বাবা বেশি পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার তৌফিক ছিল না। গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা, মনে অনেক কিছু খাইতে চাইতো, খাইতে পারতাম না। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় আপনাকে এই মাদ্রাসায় বাবা অনেক গরিবের ছেলে আজকে পাগড়ি লয়ে গেল। দেখবেন ধনীর ছেলেরা স্কুল কলেজে পড়ে, মোটর সাইকেল হাঁকায়া স্কুল কলেজে যায়, আর এই গরিব মাদ্রাসায় ছেলেগুলা পড়ে বাবা ভালো একটা জুতা নাই, একটা চাদর নাই, ভালো একটা খাবার নাই বাবা। তারপরে কোরআনকে বুকের মধ্যে নিয়ে রাত 3টা-4টার সময় উঠিয়া তোমাদের এলাকার মুর্দাদেরকে জান্নাতের রাস্তা খুলে দেওয়ার জন্য আবার বাউলার কালাম জুলিয়া জুলিয়া হিফজুখানায় তেলাওয়াত করে বাবা। তুমি কি জানো এদের হেফজখানায় কোরআন তেলাওয়াতের কারণে এলাকার প্রত্যেকটা মুর্দাকে আল্লাহ মাফ করে দেয়? বাজারটা বিশ্বাস করে চোখের পানি দিয়ে আমি আল্লাহরে বুঝাই কইছি, আল্লাহ আমার মা আমারে জন্ম দিয়ে কোনোদিন ভুল করে নাই। আল্লাহ আমি আমার মায়ের জন্য মহিলা মাদ্রাসা করতেছি, আল্লাহ তুমি আমার মায়ের কবরে খবরটা পৌঁছায় দিও। বাজারে এই কথাগুলো শুধু আমি যে বলছি তা নয়, আমার এতিম নবীও বদরে যাইবার সময় 65 কিলোমিটার বাবা বদর থেকে নবীর নানার বাড়ি আমিনার কবরের পাশে দাঁড়ায় আমার নবী এই কথাগুলো বলছিল, মা গো 6 বছর বয়সে তোমার সাথে নানার বাড়ি আসছিলাম বাবার কবর দেখতে, মা মা বাবার কবর দেখতে আইসাও তোমারে রাইখে গেছি মা। তোমার মুহাম্মদ আজকে বদরে আসছে ইসলাম কায়েম করার লাইগা, মা তোমার মুহাম্মাদের কথা শুনতেছ কিনা মা বলো। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যদি কাকুতি মিনতি করে মায়ের কবরের কাছে বয়া বয়া কাঁদতে পারে, হে আবার তালবেলি বাবাজিরা তোরা কি কাঁদতে কাঁদতে বাউলারে বলতে পারোস না, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার বাবারে ভালো রাখো, আমার মা গরিব মানুষ, আমার মায়ের ভালো রাখো, আমার মায়ের হায়াতকে লম্বা করে দিও। এইভাবে যদি কোনো তালবে আলিম কেঁদে কেঁদে বলে, কোনো দাড়ি পাকা মুসলমান বলে আমার মায়ের কবরে ভালো রাখো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহ আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। হে জামালপুরের মুসলমান, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, মাত্র আমার দিকে তাকায়া বলো, প্রায় 2 ঘন্টার মতো আলোচনার পিছনে যদি একটা কথা ভালো লাগে যুবক, লাভ দিয়ে তুই দাঁড়ায় বলতে পারবি জীবনে হুজুর আমার মা আছে বাবা আছে, কোনোদিন তাদের সাথে বেয়াদবি করুম না। যদি এই ওয়াদাটা দিতে পারস, আমি তোর সাথে ওয়াদা দিয়ে গেলাম তুই মঈনুদ্দিন চিশতির মতো যুবক বয়সে হজ করতে পারবি, উমরা করতে পারবি, কোটি কোটি টাকার মালিক হবি। যুবক রে, মার মতো দৌড় এই জমিনে পাবি না। কত যুবক কলেজে লেখাপড়া করো, যখন কলেজে রওনা দাও দেখবা কেউ তোমার জন্য তাকায়া থাকে না, একজন মাত্র দরদি তাকাই থাকে, তার নাম হলো মা, তার নাম হলো বাবা। আমার আব্বার বয়স 82 বছর বাবা,
আমার আব্বা যখন ওই মাদ্রাসার কাজ চলতেছে, গ্রামের বাড়ি এবং টাউনের মসজিদের কাজও চলতেছে, আমার আব্বা গ্রামের মাদ্রাসার কাজ তদারকি করে আর বলে, ইলিয়াস রে, আজকে যদি তোমার মা বাইসে থাকতো আর একটা ইটাও যদি গাথা দেখতো, মনে হয় তোমার মায়ের বুকটা ভরে যাইতো। ধন্যবাদ জানাই আজকের এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল সাহেবকে এবং সভাপতি সাহেবকে। উনি যখন আমার বাড়িতে গেছেন কেরানীগঞ্জ, লোকটাকে দেখেই আমার ভাল লাগছে। যদিও দাড়ি মুজগুলা পেকে গেছে, লোকটা আমার 4 তলা উঠতে, কারণ আমার 7 তলা বাসার 4 তলার উপর আমি থাকি, তো 4 তলা উঠতে লোকটার কষ্ট হয়েছে। তারপরে চিন্তা করলাম লোকটার শক্তি ফিরাই আনতে হইলে আল্লাহর ইচ্ছায় মক্কা মদিনার খেজুর খাওয়াই। উমরা গেছিলাম, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, বেলেট বুলেট এখনো কিচ্ছু লাগাই না, এটা উমরার চুল। মারহাবা বলতে পারলেন না? এই যে চুলটা উমরার থেকে কাইটে আসছি, আর এখনো বেলেটও লাগাই নাই, খুরও লাগাই নাই। এটা মক্কার থেকে লাস্ট রাখা চুল এটা আমার। এখনো পর্যন্ত হাত দিলে মনে হয় কাবা ঘরের সাথে যে সেন্টটা লাগায় ওইটার ঘেরান আসে। বিশ্বাস করেন, হাজিদের দোয়া কেন 40 দিন পর্যন্ত কবুল হয়, তার একটা মাত্র কারণ, হাজিরা 40 দিন পর্যন্ত নামাজে দাঁড়াইলে মক্কার ছবিটা সামনে আয়, নবীর রওজাটা সামনে আসে, হাজির অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। তুই না গত 1 মাস আগে 15 দিন আগে রসুলের রওজার সামনে ছিলি? যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করার আগেই ফেরেশতাদের সমাবেশ আল্লাহ বলেছিলেন, কি শোনেন, যে আয়াতটা আমি খুতবায় পড়েছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আসছে সমস্ত নবীর পরে, কিন্তু কোরআন আল্লাহর লাওহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রাখছেন নবীদেরকেও বানাইবার আগে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি ছিল, এই বেড়া জানি বাইতে যে বউরে না পায়, ও যে এই হুজুরের এক মুসল্লির বউ গেছে আজকে, হাসতাছে, হুজুর কন কন আমারটা যায় যজ্ঞা, ও আমার জনমের জ্বালান জ্বালায়। দেখবেন কোনোদিনও কোনো হুজুরের বউ যায় না, গেলে তোমাকে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বউ জায়গা, নায়ক নায়িকার বউ জায়গা, গায়ক গায়িকার বউ জায়গা, আলেমের বউ। এই হুজুরের বউ হে পুরান জিনিস লই এখনো আছে, নতুন জীবনেও খোঁজে না। এই যে বড় মসজিদের খতিব সাহেব, এই বিডিরে কম কষ্ট দেয় নাই, ওয়াজ নসাজ করে রাত 4টা 5টায় গেছে, তারপরও দরজাটা ঠিক মতো খুলছে। এই অবস্থা যদি আপনাকে এলাকার কোনো মাতবার করে, কবে তোরে আগামীকালকে টিপটা মার মজুর, খালি একবার 3টায় আহস, কতক্ষণ না কেন? এই যে প্রতিদিন সারাটা বছর ওয়াজ করে 2টা 3টায় বাইতে যাই, কোনোদিনও তো আমাকে কেতরালি বউ জীবনে কইল না। আর একদিন যদি দেরি করে আহেন, ওই অফিসে ঘুমাবেন, কেন আমার অফিস তো 2 তলায়, সাহস পায় না, কেন কওয়ার লগেই একখান হাদিয়া মেরে দিম, যেটা আপনি মারতে পারবেন না। কথা বলেন না কেন? আবু তোহা মোহাম্মদ আদনান, এই যে ওর বউ কয় আমারে ডেলি আইয়া মারতো, তা তোর মারবে না, খালি কে তোর নুন খাইয়া সুমাবো। তুই 3টা ঘর বাইঙ্গে আইসোস বেডার ঘরে, এহানো আইয়া 2টা ফুটাইছ, তাও এখন আবার তেরেং বেরেং শুরু করছো সোডার লেগে। আমরা এগুলো বুঝি, কথা বলেন না কেন? আগে 2টা জন্ম দিছ ওই বেটার ঘরে, সে বলে আওয়ামী লীগের নেতা আসছিল, এর লেগে তুই সারসর কইলি লাইফে। আওয়ামী লীগের নেতা আসলো সারসর, মাশাল্লাহ হাসিনার দল করতো, সাইরে মাইরা পড়ছর। তো এখন তো কোনো দলের না, আবু তোহা মোহাম্মদ আদনান, এইটারে সারবি কে? তাহলে বোঝা গেল তোর চরিত্রের সমস্যা। আল্লাহ যারা আস্তে কথা কয়, একটার বউ যেন না থাকে, জোরে সমস্যা ওই মহিলার চরিত্রে। কথা বলেন না কেন? এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা। জুলাইখার চরিত্রের সমস্যা ছিল, ইউসুফের চরিত্রের সমস্যা ছিল না। ইতিহাস খুলে দেখেন, কোন নবীর চরিত্রে কলঙ্ক ছিল না। ইউনুস নবীর বিবির চরিত্রে সমস্যা ছিল, ইউনুস নবীর চরিত্রে নয়। লূত নবীর বিবির চরিত্রে সমস্যা ছিল, লূত নবীর চরিত্রে নয়। নূহ নবীর বিবির চরিত্রে সমস্যা ছিল, নূহ নবীর চরিত্রে নয়।
বেড়ায় 750 বছর ওই বউ লইয়া ঘর করছে, নূহ নবীর বউ। এতগুলা পোলাপান জন্ম দিছে, কারণ 900 বছর বাচ্চা আমার আব্বা, আপনার আব্বা নূহ আলাইহিস সালাম। ওই এক বউ লইয়া 750 বছর ঘর করছে। ওই বিডি কি হায়াত লই আইছিল। 750 বছরের ভিতরে এত সন্তান নাতি পোতা জন্ম দেওয়ার পরেও এই মহিলারে আল্লাহর পয়গম্বর কালেমা পড়াইতে পারে নাই। সূরা আম্বিয়ার ভিতরে খুলে দেখেন, বানানো কথা আমরা কই না, কারণ আমাকে দিকে এই যে কিছু কিছু অসাধে বেজরমায় মিডিয়া আছে যেগুলো আমাকে বাস দেওয়ার লেগে বই রয়েছে। এই মুসলমানের পোলাই দিকে তাকান, আলেম ওলামারে ধ্বংস করার পিছনে একমাত্র মিডিয়া দায়ী, আবার আলেম ওলামাকে উঠাবার পিছনে মিডিয়ারাই দায়ী। আলহামদুলিল্লাহ দোনো কাজ আছে, কিছু কিছু আছে অবৈধ ব্যবসায়ী মিডিয়া, এরাই আলেম ওলামাকে আজকে বকা খাওয়াচ্ছে। আমার অসপুরাটা না শুনে 2 মিনিটের একটা বুলেটিন শুনলো, শুনেই আমার শুরু করলো মা বোন তুলে বকা। ঠিক না বে ঠিক? এরম জামালপুরে অনেক সান্ধু আছে না, জামালপুরে অনেক ছেলে আছে আমার অনেক ভক্ত, ওরা ফেসবুকে আমার কেউ একটা কমেন্টে ব্যাড কমেন্ট করার সাথেই ওরা আজরাইলের মতো ওরা কামড়াই ধরে, আর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। দোয়া করি আল্লাহ যেন তোদেরকে জান্নাতের ভিতরে হুরের ব্যবস্থা করে দেয়। যারা আলেমদের পক্ষে কাজ করে আল্লাহ তাদের জান্নাতের ভিতরে কাজ করবে, যখন আল্লাহু আকবার। এই হুজুরকে যদি কোনো মুসল্লি একটা বকা দেয়, আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, এই হাদিসের মাথা হাতে বোঝা যায়, হাদিসের তাও যদি বোঝা যায়, বিশ্ব নবীর অপমান করলে যেই গুনাহ, এই হুজুরের অপমান করলে তুমি প্রতিবাদ না করলে সেই গুনাহ। আলেম ওলামারে বিগত সরকারে কি অপমান করে নাই? মামুনুল হকের চরিত্রের সমস্যা ছিল, এই আইনমন্ত্রী কত গাল ফুলাইয়া বারবার কইতো। যখনই তার কাছে সাংবাদিকরা যে কইতো মামুনুল হক সম্পর্কে আপনার কি ধারণা, তার এত কোডে উঠাইতেছে, এই লুচ্চাটা কি কইতো জানেন? এ জিনাকার লোকদের এরা আলেম না। হালাকে মামুনুল হকের বাবা, মামুনুল হকের দাদা ঢাকার ঐতিহ্যবাহী ফ্যামিলির একটা সন্তান। আলেমদেরকে অপমান করছে, আল্লাহ তোমাদেরকে ভালো রাখবে না, কোনোদিনও হতে পারে না। টুডু টুমরু আল্লাহর গজবে ধরবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এখন এটা আলেম ওলামার বাংলাদেশ, এটা শাহজালাল আমানির বাংলাদেশ, সরমনে আল্লাহর কুতুবের বাংলাদেশ, তাবলীগ ওয়ালাদের বাংলাদেশ। এই দেশে আর একবার আলেমদেরকে মাইনাস করে যদি কেউ ক্ষমতায় আসতে চায়, ওর টিটু টেপে গলা চিপে হত্যা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। চাচা তাকবীরটা যে দিলেন না, বইয়া বইয়া চাষির চিন্তা করতেছেন যে শিক্ষার্থীরা যদি স্টক করে মরে যায়, মরে গেলে জান্নাতে 70টা বউ পাবেন। ও বুড়ির তো দাঁত নাই, চুল নাই, বাদ দেন। ওয়াজে আইছেন, কথা কন, বলেন তো আল্লাহু আকবার জোরে। আল্লাহ আমার প্যান্ডেলের বাহিরে যে সমস্ত আল্লাহর ওলিরা এখনো ঘোরাফেরা করছে, তাদেরকে তাড়াতাড়ি প্যান্ডেলে আসতে বলছি। যদি না আসে, বিচার তোমার কাছে দিলাম। বিবির কাছে বইলাইছে ওয়াজে যাই, লক্ষ্মী চরে হিয়া বাদাম কিনে খাইতেছে আর ঘুরতেছে। আল্লাহ কি দোয়া করবো, ও যেন আর বোর করলে না যাইতে পারি, দোয়া করবো। আল্লাহ ওরে হেদায়েত দিয়ে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো। যদি এরপরও না আসে, আমি মুসাফির, বিচার এখনো তোমার কাছে দেই নাই। বাবা রে বাবা, ওইটা যদি আপনারটা হয়, আপনার দামটা যদি হয়, তো মরে শীত হয়ে থাকবো। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করো। ভাইকেলা তোর কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি, তুই আমার দুলা ভাই লাগস, আমার একটু আরাম দে, একটু আওয়াজ দে। তোকে বকলে ওই মিডিয়া ছাইরে দেখো বোধ মাইকেলের লাগে দুর্ব্যবহার করছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন, আরো যেরকম আমিন। এই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, দুই দিকের থেকে আমার দিকে ডাইরেক্ট মারো। পানি তো ঠান্ডা লেগে যাবে রে, কি একটা বিপদে আছি। আচ্ছা চলবে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হুজুরে পানি পড়ে না তো, এই নিশিস কিন্তু অনেক সিরিয়াস বক্তাদের জন্য। বাবা কষ্ট পাইতেছেন? জামালপুর সদরে কিন্তু আমি আসি না সহজে, বহুত চেষ্টা করে আমার আনার জন্য।
আল্লাহ আমাকে আনছেন, আর এমন সময় আনছে যখন এখনো পর্যন্ত মাথার মধ্যে রসুলের দেশে চুলটা খাইছিলাম, ওইটাই আছে। উমরা শেষ করছি 1 মাসও হয় নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি এই ডি হইব। চোখ এখন খুলছে, আমি দেখছি কারো হাত উঠানো নাই, কেউ যাবেন না ইনশাল্লাহ। বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলে যারা সভাপতি সাহেব সহ এই বুজুর্গ আলেমরা আমার সহ যারাই বসছে তাদের সবাইরে মাফ করে দিয়েন। একবার হলো মক্কা মদিনে যাওয়ার তৌফিক দিয়েন। বাবা একটা ফ্যান নাই, তুই কত সময় বাতাস দিবি? আর এটা তো বাতাস লাগেও না। আল্লাহ, তালের পাখা নিয়ে আসো, তালের পাখা। শুধু আপনাদের আর এই ছোট্ট পোলারে দিয়ে বাতাস দিয়ে এই বড় বড় পোলা পান কি হয়েছে? বড় একটা দিয়ে পাগড়ি দিলাম, ওইটা কো? ও তো কম খায় নাই মাদ্রাসার। এইভাবে না কলিজা, এইভাবে তোর বাতাসটি তো আমার আসলে কষ্ট লাগতেছে, কারণ তুই জান্নাতের পাখি, তুই নিষ্পাপ, আমি কিন্তু নিষ্পাপ না। এইভাবে মারো, পিছনে এমনি এমনি মারো, হুজুরে সহ। আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিক। আচ্ছা, আল্লাহ যদি আপনাদের জান্নাত দিয়ে দেয় কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি সবাইরে জাহান্নাম দিয়ে দেয় অসুবিধা আছে? যদি কইতেন হ, অসুবিধা নাই। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। আল্লাহ এদের কালেমাটা নসিব করে দিও। যে যুবকগুলো এখানে বসে আছে এগুলো ওয়াজে আসার কথা না, ওরা গানের প্যান্ডেলে যাওয়ার কথা। এরা আসলে জান্নাতি মানুষ। আসুন, যেই সময় এখনো শীত পড়ে নাই, হালকা হালকা হয়তো ফজরের রক্তে কিছু শীত অনুভব করা যায়, তাই না? এই শীতের প্রারম্ভে আজকে 18ই অক্টোবর ঐতিহ্যবাহী এই জামালপুরের লক্ষ্মীরচরের মাদ্রাসার সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মাহফিলে যারা বসছেন, এটা জান্নাতের টুকরার মধ্যে বসছেন। বলেন তো আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলতেছিলাম, দুনিয়ায় কোনো পুরুষ, বিশেষ করে কোনো নবীরা চরিত্রহীন নয়। যত পুরুষ আজকে রাজত্ব হারিয়েছে, নবীরা বিপদে পড়েছে অধিকাংশ নারীদের কারণে। মহিলারা যারা আছে এগুলো এখন উইডা যাই বোগা, যদিও যায় আমার কিছু করার নাই। আবু তহা আদনানের বউ, এই মহিলাটা আরো 2টা বিয়ে হয়েছে, 2টা বিয়ে ঘর, ওই ঘরে সন্তানও তার 2টা আছে। সন্তানগুলাকে লিখে দিয়ে আসছে, এটার কোনো দাবি নাই, তার বাপের কাছেই থাকবো। তার মেয়েটা লাইফে এসে বলে, ওর মতো দুশ্চরিত্রহীনা মারে আমি মা বলবো না। কথা বলেন না কেন? তাহলে বুঝা নেন তুমি কত বড় রাবেয়া বসরি, এটা আমরা বুঝছি। বাজান, আমি আমার মাদেরকে বলবো, মা, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। সে জানে মা ছাড়া সন্তান কত কষ্টে বড় হয়, কত কষ্টে বড় হয়। আমার নবী মা বাবা ছাড়া বড় হয়েছে, আবার নবী জানে মা বাবা একটা সন্তানের জন্য কত দামি সম্পদ। ঠিক না বে ঠিক? হালাকে আমার নবীকে আল্লাহ এই দুনিয়া বানাইবার লক্ষ লক্ষ বছর আগে নবী বানাই রাখছে, কিন্তু পাঠাইছে সবার পরে, নবী বানাইছে সবার আগে। কারণ আল্লাহ কোরআনে বলতেছেন, খুতবার সেই আয়াতটা আবার আমি তেলাওয়াত করছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন মুসা নবীরে শুধু একটা কওমের নবী বানাইছি। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি মুসা নবীরে, তার ভাই হারুন রে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরে বনি ইসরাঈলের নবী বানাই পাঠাইছি। কিন্তু নবী, আমি আপনার কোনো বনি ইসরাঈল আর ফনি ইসরাঈল আর মক্কা আর মদিনার আর জিদ্দা রিয়াদ দাম্মামের নবী করে পাঠাই নাই। ইন্নী, আপনি বলেন আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী করে পাঠাইছে। শুধু আমার দিকে তাকান,
এই এই যে আল্লাহর ওলি, তুই কই যাস নে? এদিকে আয়, তুই এদিকে আয়, তোর জায়গায় আয়, তোর সিটটা খালি থাকবে, এদিকে আয়। তুই কন্ট্রোলিং পাওয়ার এত কম, তাহলে ওয়াজের সামনে বইছস কে? তোর বাবার মতো লোক বয়ে রয়েছে মগা, তুই উঠে হাঁটা দিলি মোবাইলটারে লইয়া। তুই কি লিখে যাইতেছ এটা তো আমি বুঝছি। ঠিক আছে, তুই আল্লাহর ওলি হয়ে যা। জোরকার আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও যদি গাউরা পোলা হইতো, সরে পোলাবান গাউরা বেশি হয়। ও যদি গাউরা হইতো, বেয়াদব হইতো, গেলাম গা। কেন তো আমার বাড়িতে খায় নাই, আমার ভাড়ায় আসে নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ ও যখন আমার কথাটা রাখছে, ওর কথা তুমিও রাখবা, ওরে আজকে তুমি মাফ করে দিবা। জোরকান আল্লাহু আকবার। রসুলের একজন সাহাবী ছিল আবি মাহজুরা, জোরকান মারহাবা। এই সাহাবীর বয়স ছিল মাত্র 7.5 বছর। কয় বছর? ওর বাড়ি ছিল, আপনারা যারা হজ করছেন, মদিনায় গেছেন, তারা জানেন জান্নাতুল বাকি কবরস্থানের পিছনে ছিল ওর বাড়ি আর বাবার বাড়ি। খেজুরের বাগানের মালিক ছিল আবি মাহজুরা, এর বাবা মাহজুরা। তো ও খেজুরের বাগানের থেকে বেলালের আজান শুনতেন। তো বেলালের আজান শুনে যখন বেলাল আজান দিতেন, ও আরও 10-15 জন বন্ধু বান্ধব লইয়া ওই বাগানের মধ্যে থেকে খেজুর গাছের মাথায় উঠে, ছোট ছোট কচি কচি খেজুর গাছের মাথায় উঠা বেলাল রে ব্যাঙ্গাইতো। বেলাল যখন আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আবি মাহজুরে ব্যাঙ্গাইতো এইভাবে, এমনি ব্যাঙ্গাইতো। 7 বছরের পোলা ব্যাঙ্গাইতো। দেখেন না, অনেক সময় আছে মসজিদ আজান দিলে কুত্তায় ও করে, দেখেন নাই? কারণ আপনারা জানেন না, যখন শয়তানরে তীর মারে আল্লাহ, তখন শয়তান পালাবার জায়গা পায় না, কুত্তার প্যাডের মধ্যে ঢুকে, অথবা কুত্তার পায়খানা রাস্তা দিয়ে শয়তান পালায়, তখন ওই কুত্তারে শয়তানে বেশি ঢুকে। এই জন্য কোনো বাড়িতে কুত্তা পালা নাজায়েজ কেন? কুত্তা থাকা নাজায়েজ কেন? ছবি আর কুত্তা যেই বাড়িতে থাকে, ওই বাড়িতে রহমত থাকে না। কুত্তার সাথে শয়তান বেশি থাকে, আর ওর কামই শয়তানি। এই জন্য দেখবেন দুনিয়ার কোনো প্রাণী খাড়াইয়া ঠ্যাংউচা করে প্রস্রাব করে না, ওই আল্লাহর ওলি ঠ্যাংউচা করে প্রস্রাব করে, কারণ ওর পরে আল্লাহর গজব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবার কুকুরের ভিতরে 60টা খাসলাত আছে, যেই খাসলাত নবীদের ভিতরেও আছে, ওলিদের ভিতরেও আছে। সবই আল্লাহর খেলা, জোরে কোন আল্লাহু আকবার। তার ভিতরে 1 নম্বরে কুত্তার ভালো খাসলাত হলো, কুত্তা কোনোদিন পরভুরে ভুলে কোথাও যায় না। কুত্তা কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না, মালিকের ছেড়ে মেয়েরে কোনোদিন কামড়ায় না। প্রভুভক্ত, আল্লাহ ওয়ালারও প্রভুভক্ত। তাকানের দিকে তো আবি মাহজুরা যখন আজান দিত, বেলাল ওইভাবে করে ব্যাঙ্গাইতো। হঠাৎ একদিন বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, যখনই ব্যাঙ্গাইতো আবি মাহজুরার মা গলা টিপে ধরতো, হ্যাঁ গো ধর্মের কাছে হেরা কথা, তুই ডিস্টার্ব করস কে? পুরাটা ব্যাঙ্গাইতে পারতো না, আল্লাহু আকবার পর্যন্ত বললে আর মা লয়ে যেত টাইনা টুইনা। আজকে বন্ধু বান্ধব লইয়া আবি মাহজুরা বলে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার পরে আবি মাহজুরের ভিতরে রব্বে কারিম হেদায়েতের মালা গলায় দিয়ে দিছে। জোরে 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 জোরে। আবি মাহজুরা দৌড়ে আসছে, যখন আমার নবী নামাজের আজান শোনার পরে নবী মসজিদে আইছে, আবি মাহজুরা দৌড়ে কয়, এতদিন আপনার ধর্মের লোক রে না আমি হেদেরকে অপমান করতাম, আজ থেকে আমি নিয়ত করছি আমার বন্ধু বান্ধব যারা আছে আমি সবাই লিডার, কারণ আমার আব্বা এই এলাকার একজন কোটিপতি লোক, আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। আপনার লাগে ওয়াদা দিলাম, আমি যদিও পিসকি মানুষ, আপনার সাথে ওয়াদা দিলাম আর কোনোদিন আজানের ব্যঙ্গামু না। বাজানরে যখন এই কথা বললেন, বুখারীতে আসছে, এটা আমার বাবার বানানো কথা নয়,
এই 7.5 বছরের আমি মাহজুরা, যখন বিশ্ব নবীরে বললেন আর কোনোদিন আজানের সাথে ব্যঙ্গ করব না, নবী আবার আমি মাহজুরারে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়া বলে, আমি মাহজুরা রে, আমি নবীও দোয়া করলাম, তুই যখন আজানটা ভেঙ্গায়া বলস আর তুই কটুক্তি করে বলস, তোর জবান দিয়া যে আজানের কথার মধ্যে কালেমার কথাগুলা হয়ে গেছে, আমার মালিক কি পারে না তোরে আমার কলিজা বানায় দিতে? বাজান, এটা ইলিয়াসুর রহমান জেহাদের দোয়া না, নান্দিনাথ বড় জামে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের দোয়া না, আজকের মাহফিলের পরিচালকের দোয়া না, এমন একজনের দোয়া গো বাবা, যারে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগে লাউহে মাহফুজে সার্টিফিকেট দিয়া রাখছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এ জামালপুরের কলিজার টুকরা নান্দিনার বাইরা, লক্ষ্মীর চরের বাইরা, 2 চোখ 2 ফোঁটা পানি দেওয়ার মৌলারে বুঝাইয়া কওনা, আল্লাহ তোমার থেকে দূরে সরে গেছি, আমি মাহজুরা যদি আজানের কটূক্তি করিয়া হেদায়েত পাই, আমরা তো কোনোদিন আজানের সাথে ব্যঙ্গ করলাম না, আজান শুনে যদিও মসজিদে আসতে না পারি, কোনোদিন আজানের বিরোধিতা করি নাই, রব তুমি কি রহমতের চাদরে ঢাইকা আজকে মাফ করে দিতে পারো না? আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে আছে, মা এই দুনিয়া থাকতে পারবা না গো মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, মাত্র 12 বছর বয়সে আমার এতিম বানাইয়া কবরে ঘুমায়া গেছে মা, আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে একটা রাত্র তাহাজ্জুদ পড়া ছাড়া ঘুরতো না, আমার মা কাঁদতো আর বলতো, আল্লাহ আবার ইলিয়াসকে তুমি আলেম বানাইয়া গো। এই যে নান্দিনা বড় মসজিদের খতিব সাহেব এত বড় আলেম হইছে বাবা, কোনোদিন তার নিজের যোগ্যতায় নয়, একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। বাংলাদেশে যত বড় বড় ওলি দেখেন বাবা, একজন মা বাবার দোয়া ছাড়া বড় হয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমাতুল্লাহ আলাইহি, তার বাবা যখন তারে দেওয়ান মাদ্রাসায় পাঠায়, জাহাজে উঠাইয়া দেয় গো বাবা, আল্লাহর কুতুবের বাবা কপালে চুমা দিয়ে বলছিল, বাবা তুই তো বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় পাশ করে বুড়া বয়সে মাদ্রাসায় যাইতেছোস। এই আল্লাহু আকবার জোরে বলতে পারে না? এই আমাকে কওমিয়া লাগো বলো, ফোঁটা দিয়া বলো কওমিরা সাইড দেয়ালের মাঝখানে। এই নাদান বকবক কোথাকার। আল্লামা শামসুল হক ফরিদপুরি আগে মাস্টার্স পাশ করে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে, ইতিহাস পড়ে দেখ, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আধ্যাত্মিক রাহাবা হওয়ার জন্য ওই শেখ মুজিবুর রহমানের বাড়ির সাথে লাগানো আল্লামা শামসুল হক ফরিদপুরির বাড়ি। এই বেটা, গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নেয় নাই, গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরিও জন্ম নিয়েছে। ভালো করে বুঝো, দীপ্তকণ্ঠে আওয়াজ দিও যদি উলামায়ে কেরাম আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্টান করে জগৎ বিশ্ববিখ্যাত ছাত্রদের মধ্যে স্বর্ণের মেডেল নিয়ে এরপরে তার জীবনের মোড় ঘুরল। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আমি সরকারি চাকরি করলে করতে পারি, আমি করব না,
আমি একটু দেওবন্দ মাদ্রাসায় যাইতে চাই আধ্যাত্মিক কিছু এলেম শেখার জন্য। তখন পাসপোর্ট লাগতো না, আল্লাহর কুতুব জাহাজে করে যখন দেওবন্দে গেছে, দেওবন্দ মাদ্রাসার হুজুরা তারে দেখেই বুঝে ফেলছে এটা ইলমের জাহাজ। যে বুড়া বয়সে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে তাও ফার্স্ট ক্লাস ফার্স্ট স্থান করা ছাত্র আমাগো এই দেওবন্দ মাদ্রাসায় আসছে, আল্লাহর কুতুবরা দেখেই চিনে ফেলছে। কেন? অলি তো অলিরে চিনে, অলি তো অলিরে চিনে। এরপরে হুজুরের উস্তাদ তারা বুদ্ধি দিলেন, বাবা রে আমরা তো তোর উস্তাদ, মাঝে মাঝে তোর রুহের উস্তাদের জন্য একজন বুজুর্গ লাগে, আশরাফ আলী থানভীর কাছে যাবি। আল্লাহু আকবার, জোরে কইলেন না? আশরাফ আলী থানভী যখন আল্লাহর কুতুবকে এই বাংলাদেশে পাঠাবে, যেটা আমি বলতে চাইছিলাম, আমাকে কওমিদের গালি দেশ, আমাকে মাথায় কিছু নাই, আমরা চার দেয়ালের ভিতরই মসজিদ মাদ্রাসার মালিক। আরে মসজিদ মাদ্রাসার মালিক যারা এরাই তো জান্নাতি, কথা কন না কেন? এই বেটা ভালো করে বুঝো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বললেন, তুই যদি আমার কাছে মুরিদ হইতে চাস ছাত্র জীবনে, তখন আল্লাহর কুতুব নাহাবিমির পরে, নাহাবিমির দেওবন্দ মাদ্রাসায় নাহাবিমিরের বছরের থেকে আল্লাহর কুতুব আশরাফ আলী থানভীর সাথে ইসলাহি নফস তাল্লুক। আল্লাহর কুতুব বলে দিলেন, যদি আমার সাথে তোর হাকিমুন নফস বানাইতে হয়, তো নফসের সাথে ডাক্তার হতে হয়, 100% ভাবে বাইতে যাইতে পারবি না। সুবহানাল্লাহ, বাইতে যেয়ে কইেন। দেখবেন যেই ছাত্র গুণ গুণ বাসায় যায়, ও হাফেজ হইতে 6 বছর লাগে। আর যেই ছেলেটাই যে পাগড়ি পরাই দিলাম, দেখেন একটা পোলা আছে মনে হয় 8-9 বছরের আছে না? আর একটা আছে দেখবেন 17-18 বছরও আছে। এই মিয়া, যেই ছেলেটা বছরে 2-3 বার বাড়ি যায়, ওই ছেলে অতি দ্রুত হাফেজ হয়, আর কোরআনের সাথে তাল্লুক বেশি। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাত্র 9 বছর বয়সে হাফেজ হয়েছে বেটা। 13 বছর বয়সে মুফতি হয়েছে। আজকে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নিয়ে রজব মাসে তারা নিয়ে ভণ্ডামি হয়, লাল শালুক দেখ সাজাইয়া কে দিবি দে। তুই কি জানোস মুঈনুদ্দিন চিশতির ইতিহাস জানোস বেটা? তার উস্তাদ ছিল উসমান হারুনি। উসমান হারুনি ছিল জগৎ বিশ্ববিখ্যাত ওলি। উসমান হারুনি যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে জাপ দিত বেটা, আগুন তার একটা পশমও পরাইতে পারতো না, ইব্রাহিম নবীর মতো। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে বলবে। মুসলমানের দাম কত জানো? এ সান্দু চাচা মুসলমানরে গালি দেয়, মুসলমান তোমার দাম কত? তুমি দাম কমাও হিন্দু গো প্রতিমার সামনে যাইয়া, এই যে দুর্গার সামনে যাইয়া মুসলমানের পোলা এই হিন্দু গো ভোটের লাইগা এমনি করে পূজা দেয়। আমার আগের বক্তা কি সুন্দর কথা বলছে, তাকে ধন্যবাদ জানাই আমি। একটা ভোটের লাইগা হিন্দু গো প্রতিমার কাছে আল মুশরিকুনা বাযাল আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু হবে। মুশরিকদের বন্ধু কোনদিন মুসলমান হতে পারে না, পারে না, পারে না, পারে না। তোর ভোটের গোষ্ঠী কিলাই ভোটের উপর সব করিবে না। একটা ভোটের জন্য 5% ভোটের লাইগা 95% মুসলমানের দেশে তুই দাম করে হিন্দুকে সামনে যাইয়া নমো নমো গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং পং পং। পাড়া কোথাকার পাড়া, কথা কন না কে? কোনো ধর্মকে আমি ছোট করব না, তবে আমি ওই পাড়ারে ছোট করব যেই পাড়া যেই কপাল দিয়ে সেজদা দিছে আমার মওলারে, ওই কপালটা কেমনে আমার দুর্গার সামনে আবার নত করে। জীবন যাবে, কোনোদিন কোনো প্রতিমার সামনে কোনো আলেমের সেজদা কোনোদিন কোনো দুর্গার সামনে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চ্যালেঞ্জ করলাম, বড় মসজিদের খতিব সাহেবকে নিয়ে একটা দুর্গার কাছে যাতো বেটা, 5,000 কোটি টাকা দিয়েও পারবি না। এই হুজুরে লয়ে যত টানতে টানতে ফাঁসির মঞ্চে যাবে, দুর্গার সামনে যাবে না। কথা কন না কে? হালাকে মুসলমানের কলেজের বন্ধুরা যাইয়া হিন্দুকে পূজা উদ্বোধন করে। আবার কিছু কিছু নাখান্দা গোলাম আছে আল্লাহর জাহান্নামের কীট, হেরা আবার পূজা মণ্ডলে যে দোয়াও করে। নাউজুবিল্লাহ, বোরকলের মধ্যে যে কইয়েন তাকান এই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে না মা দুর্গা? যে আইন মন্ত্রী চোরাডায় একসময় কইছিল না, মা দুর্গা যখন আপনাকে ঘরে আসে আমাদের কথাটা একটু কইেন।
এক বছরও গড়ে নাই, দুর্গায় নরেই সিংকিম পাকা দিয়ে দিছে। আরে দুর্গায় আর এক পূজা গড়েও নাই। কথা কর না কে? মা দুর্গায় তোরে রক্ষা করবে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনটা খারাপ লাগতেছে, লাগুক গেতা তা আমার কি হইছে? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, মুসলমান কোনোদিন মা দুর্গার সামনে মাথা নত করতে পারে না। কি আপনারা করবেন? করবেন? যদি আপনার কোনো পোলা পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদের পূজা উদ্বোধন করে, ওই পোলারে তেজ্যপুত্র করবেন, ওই মায়ের আজীবনের লেগে বাদ দিয়ে দিবেন। বিশ্বনবীর চাচারা ছিল সবচাইতে বড় মূর্তি পূজক। পৃথিবীতে এদের মতো বড় মূর্তি পূজক খোর কোনো মানুষ আল্লাহ জন্ম দেয় নাই। দেখেন কি মূর্তি পূজা করতো তার চাচারা। হুজুরের বাপ চাচারা হলো 10 জন। কয়জন? জোরে কন, আরো জোরে। এক চাচা আগ করে রয়েছে। মরার পরে যদি জি গায়, এত নায়ক নায়িকার নাম জানছো, এত নায়ক নায়িকার খবর জানতি, নবীর, আমার নবীর যারে বানাইবার পিছনে সারা দুনিয়ার বানাবার ইতিহাস, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যারে দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগে আল্লাহ যারে নবী বানায় রাখছে, সভাপতি বানায় রাখছে নবীদের। তার চাচা কয়জন তুই জানোস না? যদি কন না জানি না, আমাকে চেয়ারম্যানের চাচা গো ঠিকই জানি। আল্লাহ কবর আন্দা ঘুষান ঘুষা। কথা কর না কে? নবীর সবচেয়ে যেই চাচাটায় বেশি কষ্ট দিত, যেই বেজরমা চাচাটা, ওর নাম আবুল আহাব। ওর নাম কি? জোরে। যার বিরুদ্ধে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, পড়েন না চাচা নামাজের মধ্যে? ওই যে আসরের নামাজও তো কালকে পড়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ মা আগনা আনহু মালুহু। শুনছেন আল্লাহ কি কইছে? এখানে শুধু আবুল আহাবরেই ধরতে কয় নাই, ওর বউরে শুদ্ধ ধরতে কইছে। আবুল আহাবের বাড়িটা এখনো কাবাগরের সাথে। আবুল আহাবের বাড়ির চিহ্ন যদি রাখতো, আমার মনে হয় হাজিরে যেয়ে রাতের অন্ধকারে হলো পায়খানা প্রস্রাব করতো। আর এই বছর আবু জেহেলের কবরটা দেখতে গেছি বদরে। আমার দিকে দেখেন, এক আলেম মুফতি, নাম কমু না, গাজীপুরের, আমার গাড়িতে বহা। আমার কয় জিয়াদি ভাই, আপনি তো অনেকবার আইছেন, আবু জেহেলের কবরটা বদরে দেখাই দেবেন আমারে? আমি কহ তোমার দেখাই দেবো, তুমি প্রস্রাব করতে বয়ে পড়বা। কারে না, ওই কাম করবো না। বিশ্বাস করেন, আমি যা কইছি বদরে ঢোকার আগে হেবেটা তাই করছে। কারণ আবু জাহেলের কবরটা তো খেজুর বাগানের ভিতরে, ময়লা ময়লা দিয়ে সরকার বড় বড় পাথর দিয়ে ডাক্কে থুয়ে দিছে। কুত্তা বিলাই যেমনি মরলে ডাক্কে থুয়ে এমনি ডাক্কে থুইছে। আর পচা পচা কতগুলা নাড়া খোড়া দিয়ে ওই দেশের বদিরার মানুষগুলা, বদরের মানুষগুলা অর্ডারে এইভাবে পচা জিনিস দিয়ে ডাক্কে থুয়ে দিছে। তো খেজুরের বাগানের ভিতর তো আমি তো নামি না, আমি তো বহুতবার দেখছি, 20-25 বার আবু জাহেলের কবর দেখছি। তো আমার গাড়িতে কয় ভাই ঠিকই কিন্তু কাম করেছি। কাম তো করছি, এখন কুলুক লমু, টিস্যু নাই, পাথরও নাই। আর ওই দেশের পাথর তো বাবা আমাগো দেশের বাতের পাতিলের নিচের চাইতে গরম, ওটা ওখানে দিলেই তো অসুবিধা। তেমন কুলু করে কিচ্ছু নাই, বিপদে পড়ে গেছি গা ভাই। আমি কয়তো তোমার না করছিলাম বেটা? কয় না ভাই, আবেগ আর ধরে রাখতে পারি নাই, কাম করে ধুয়ে আয়া পড়ছে। আমি না, কয় আমার লগে আরো 3 জনও করছে। বাজান যদিও এটা ঠিক না, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। আবু জেহেল আবুল আহাবের বাড়িটার চিহ্ন যদি রাখতো, আমার মনে হয় প্রত্যেকটা হাজি রাতের অন্ধকারে হলো পায়খানা প্রস্রাব করে দিয়ে আসতো। আবু জেহেলের বাড়িটার চিহ্ন এখনো রাখে না। এখন যেখানে পায়খানা প্রস্রাব 5 তলা পর্যন্ত, এটা আবু জেহেলের বাড়ি না। আগে ছিল আবু জেহেলের বাড়িতে হাজিরা প্রতিযোগিতার মাধ্যমে পায়খানা প্রস্রাব করার জন্য পাগল হয়। আপনি জানেন, যারা হজ করছে জিজ্ঞেস করবেন। আর আবু বকরের বাড়ি যেয়ে মসজিদে নামাজ পড়ে। মারহাবা বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, কিয়ামতের মাঠে যদি রব্বে কারিম জিজ্ঞেস করে নবীর চাচা কয়জন ছিল, জিজ্ঞেস কর। হুজুরের প্রথম চাচার নাম ছিল হারিস। কি নাম? জোরে কন, আরো জোরে। আরে আমার দিকে তাকান, নাম কি? দ্বিতীয়টার নাম হলো হোজাইল, মুকাইদ, মকবুল। এরপরে হলো আবুল আহাব। এরপরে আপনারা যেটা জানেন, আবু জেহেল হলো হুজুরের আপন চাচা না। আবু জেহেল কিন্তু রসুলের আপন চাচা না, চাস্তো চাচা। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের তার কুদরতি কত শক্তি দিয়ে দিয়েছেন। আবু জেহেল আপন চাচা না হওয়া সত্ত্বেও
আমার বিশ্ব নবীর সবচেয়ে বেশি অপমান করছে। বাজান এবার আমার দিলটা আমার দিকে লাগাইয়া মক্কার দিকে, দিলটা মক্কার দিকে লাগান। আমার বিশ্ব নবী আবু লাহাবকে একবার দুইবার নয় বাবা, বহুতবার দাওয়াতের কাজ করেছে। বহুতবার দাওয়াতের কাজ করার পরও বেঈমান যখন দাওয়াতের কাজটা কবুল করলেন না, বরঞ্চ তার বিবিরে লেলিয়ে দিলেন। উতবা আর উতাইবাকে বলে দিল, আবু লাহাবের বড় দুইটা ছেলে, মুহাম্মদকে যেই রাস্তায় পাবি ওই রাস্তায় মারবি। আমার মালিক বলে, তোরা আমার নবীরে মারবি, আমি তোদের মারার ব্যবস্থা করতাছি। এ কলিজার বাইরা, নান্দিনার বাইরা, জামালপুরের বাইরা, আজকে 18 অক্টোবর আমি তোমাদের সাথে একটা ওয়াদা করে গেলাম। এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইমাম সাহেবদের বিরুদ্ধে, খতিব সাহেবদের বিরুদ্ধে দেখবেন যারাই বিরোধিতা করে বাবা, এই জমিনে তাদের কোনোদিন শান্তি থাকতে পারে না। ওর বিবির কাছেও শান্তি নাই, ওর ছেলে মেয়ের কাছেও দেখবেন আরাম নাই। ছেলে মেয়ের কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই। কারণ যে আলেমকে দাম দিতে শিখে নাই, ও কোনোদিন কোনো ফ্যামিলির কাছে দাম পাইতে পারে না। কথা কন্যাকে খবর লই দেখেন, হইতে পারে শিল্পপতি, ওর বোর কাছে দাম নাই। শুধু একটা কথা মনে রাখো, এই জমিনের মালিক যদি আমার মালিক হয়, ওই মালিক বলছে নবী, দুনিয়ায় সব নবীরে দুনাই বিয়ায় পাঠাইবার আগে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনার প্রথম নবী বানাই আমি পাঠিয়েছি, কিন্তু পাঠাইছি সবার পরে, বানাইছি সবার আগে। এ কলিজার বাইরা আমার, মক্কার ভূখণ্ডে যখন আমার নবী আসে, আমি যে বলছিলাম মক্কাটা ছিল একটা শহর অঞ্চল, একটা মরুভূমি এলাকা, সবচাইতে ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে কোনোদিন ভালো মানুষ যাইতো না বাবা, যেইখানের মানুষগুলা হিংস্র প্রাণীর চাইতে ভয়ঙ্কর। এই জায়গায় আমার বিশ্ব নবীর আল্লাহ পাঠাইলেন, পাঠাই আমার রব্বে কারিম বুঝায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই চরাঞ্চলের মানুষটাকে আমি পৃথিবীর রহমত করে শ্রেষ্ঠ করলাম। বলেন তো আল্লাহু আকবার। জমিনের মালিক কে? প্রধান অতিথি। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই। ওয়াজের মাঝখানে না, প্রধান অতিথি ভালো লোক, বাং ওদিক দিয়েই বাং। আমি আর প্রধান অতিথি বাইঙ্গা না পড়ি, তাহলে বাইরে লবে ওইদিকে শীতই ভর। লিল্লাহে তাকবীর। আপনাকে প্রধান অতিথি খুব ভালো মানুষ, মারহাবা বলেন। যদিও তার জীবনে দেখি নাই, প্রথম দেখলাম। চুপচাপ করে আয়া দেখেন বইয়া পড়ছে। অনেক প্রধান অতিথি আয়া কিন্তু নাউয়া টাহির মতো লাভ হয়, আছে না নাই? ও সাঙ্গভঙ্গ নিয়ে আসে, আইসা স্টেজে বইয়া চুপচাপ করে সে এমন এমন ভাব লয়ে আহে, মনে হয় এমপি হয়েই গেছে। কারণ আমরা তো ডেলি প্রধান অতিথি লিয়ে খেলি, কথা কন না কে? গতকালকে যে হ্যান্ডওয়াশ করছি সোনারগা, হ্যাঁ ভাই কথা কম যাব না, সেখানে দেখলাম সভাপতিটা এবং প্রধান অতিথি খুব ভদ্র মানুষ, খুব ভদ্র। ওই মাদ্রাসায় আল্লাহর বান্দায় 1 লক্ষ টাকা দান করছে। আমি বললাম, আপনি তো ভাবলেন না, এর লেগে আল্লাহ আপনার টাকা কবুল করছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিক কে? বাবা, এই দুনিয়ায় ভাব লইয়া ফকর গৌরব দেখাইয়া বাস করে লাভ নাই। কারণ একটা গরিবের জন্য 3.5 হাত কাপড়, 3 টুকরা কাপড়, একটা ধনীর জন্য 3 টুকরা কাপড়। কথা কন। জামালপুরের জন্য যেই 3.5 হাত জায়গা, 3.5 টুকরা কাপড়, 3 টুকরা কাপড়। আমরা ফরিদপুরের জন্য 3 টুকরা কাপড়, শেরপুরের জন্য 3 টুকরা কাপড়। এর বেশি কাউকে দেয়া হবে না। অতএব এই দুনিয়া যতদিন বাঁচবো, কোনো অহংকার করে কোনো মানুষের বরদোয়া নিয়ে বাঁচবো না। বলেন তো না ইনশা ইনশা। তো আমি বলতেছিলাম, এই দুনিয়ায় যারা নিজেরে ফকর করছে ওরাই ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম ছিল, নাম ছিল তার নমরুদ। কি নাম ছিল?
জোরে কন্যা। পৃথিবীর সবচাইতে বড় গাদ্দার ছিল, যে সর্বপ্রথম বাচ্চাগুলাকে হত্যা করছে, নাম ছিল তার ফেরাউন। তাও যেই বাচ্চাগুলা হত্যা করছে ওই বাচ্চাগুলা মেয়ে না ছেলে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই বদমাইশটা সবচাইতে বেশি হত্যা করছে পুরুষ ছেলেদেরকে। কেন জানেন? পুরুষদেরকে হত্যা করছে, বাচ্চাদেরকে এই জন্য হত্যা করছে, ও সারা জীবন ক্ষমতায় থাকবে। জানে এই যে গাজার মধ্যে যে কুত্তা বেজরমা বাহিনী ইসরাইল সবচাইতে বেশি হত্যা করছে বাচ্চাগুলারে। কথা বলেন না কেন? কিরে মেয়ে, আগে চার্জ নাই? চার্জ আছে? তা জামালপুরের মানুষ তো চার্জ আলা লোক, আমি জানি। একসাথে বলেন তো। এই বেজরমা ইসরাইল সবচাইতে বেশি হত্যা করছে বাচ্চাগুলি। আর দেখেন গাজা আমি সফর করছি, আল্লাহ পাক আমার 2013 সালে ফিলিস্তিন সফর করাইছে, দেখছি, এই চোখ দিয়ে দেখছি, যেখানে ইব্রাহিম নবীর কবর। আমি এক একজন নবীর বর্ণনা করবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? এই গাজার মধ্যে কবর আছে আইয়ুব নবীর কবর, ইউনুস নবীর কবর, শুআইব নবীর কবর, ইলিয়াস নবীর কবর, মূসা নবীর কবর। আর বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হলো আমার জাতির পিতা ইব্রাহিমের কবর। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে জাতির ভাই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, যিনি বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা, যার নিজের কুদরতি হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, ভিত্তি স্থাপন করেছে জাতির পিতা ইব্রাহিম। আর এইটাকে সাজাইছে আর সুন্দর করছে ইসহাক নবী। ইসহাক নবীর কবর বাইতুল মুকাদ্দাস থেকে 3 কিলোমিটার দূরে। ওই দেশের মুসলমানরা এত তাড়াতাড়ি ধ্বংস করে দিবা? বাড়ি নাই, গাড়ি নাই, পলিথিন লাগাইয়া একটা মহিলা বোরকা ছাড়া রাস্তায় বের হইয়া ভিক্ষা করে না। ইসরায়েলের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান যতই কষ্ট করুক, খাওয়ার নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে কোনো একটা মহিলা বেপর্দায় যায় না। ওই পরিস্থিতি যদি এই লক্ষ্মীশ্বরের মহিলাকে হইতো, ডাক্তার ইউনূস যদি আর্মিগো পাঠাইয়া প্রত্যেকটা বাড়িতে মহিলাকে বাইর করে দিত, মহিলারা বোরকা মোরকা ফেলাইয়া সরের নদীর পারে খাড়াইয়া খালি কইতো, আরবিরা বাবু ঘর বাড়ি ভাগ্যে থুইয়া গেছে গো। কথা কন না কেন? আপনি দেখছেন ইসরায়েলের বেজরমাগুলি যেই মহিলাগুলাকে এখন ছেড়ে দিতেছে মানবাধিকাররা জেলখানা থেকে, তাদেরকে এত পরিমাণ ধর্ষণ করছে, এত কিছু করছে, তাদের অবৈধ বাচ্চা জন্ম দিছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। শুধু একটা কথা বলছে, তোরা খালি আমাদেরকে স্বীকৃতি দে, তোকে বাড়িঘর স্বর্ণ দিয়ে বানাই দিব। ফিলিস্তিনের মা বোনরা বলছে, জীবন দিব, ইমান দিব না তোদের কাছে। করছে না, কর, আমাদেরই রেপ কর, যা খুশি তাই কর। নবীদের আমলও করেছে, নবীদের আমলও করেছে মহিলাদের পর আক্রমণ, কিন্তু যারা করছে আজ হোক আর কাল হোক সে টিকে থাকতে পারে নাই। কথা বলেন না কেন? শেখ হাসিনার পতন কেন হয়েছে জানেন? এ কাম কি কম করছে? তোমাকে জামালপুর রাস্তাটা কি সুন্দর করছে বিডি। জামালপুর তো আজ থেকে প্রায় 25 বছর আগের থেকে আমি মাহফিল করি। রাস্তা ঠিক করছে, সব কিছু ঠিক করছে, যদি অন্য জায়গার থেকে চুরি মুড়ি করে করছে, সব কাজ ঠিক করছে, বিডি এক জায়গায় যে ধরা খাওয়াই দিছে। সবচাইতে বেশি ক্ষতি করছে ইসলামের, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে উলামায়ে কেরামের। কথা বলেন না কেন? শুধু আপনাদের কাছে একটাই আকুল আবেদন থাকবে, মাথার মধ্যে ভালো করে নেবেন আপনারা, যারা এই দেশে রাজনীতি করবেন আলেমুল আমাকে সাথে নিয়ে করবেন। কারণ এই যোগ্যতা আমাদের বাংলাদেশের এমন কোনো নেতার হয় নাই যে সেই ইমামরে বাদ দিয়ে অন্তত খতিবের স্থানে দ্বারা একটু ওয়াজ করে জুমার নামাজ পড়াইব। ইমামের পিছনে ইক্তেদার ঠিকই করতে হইব। ওইখানে যখন করবেন সব জায়গায় ইমামরে নেতা মানবেন, আল্লাহ আপনার এই দুনিয়ার নেতা বানাই দিবেন। আর ইমামরে মাইনাস করতে চাবেন, এই দুনিয়ার থেকে আপনি ইজ্জতি বেইজ্জতির সাথে কুত্তা বিলাইয়ের মতো মরবেন। আজকে এই যে আল্লাহর বান্দা জেলখানায় মরল, আর না মিয়া আল্লামা সাইদের জানাজা করতে দেন। দেখেন এই যে কয়েকদিন আগে জেলখানে আওয়ামী লীগের এক এমপি মরছে না, মন্ত্রী, দেখেন নাই আপনারা? হাতে হাত করা পরা অবস্থায়, ওই অবস্থায় মরে রয়েছে স্ট্রোক করে। আপনি জানেন তার জানাজায় কয়জন লোক হয়েছে? কিচ্ছু জানেন না আপনারা। মনে রাখতে হবে, এই দুনিয়ার বাদশাহী দুনিয়ায় থাকবে, আখেরাতের দাম তারই আছে যার আখেরাতের ওয়ালার সাথে বন্ধুত্ব আছে।
আমার দিকে তাকান গো বাবা, চোখটা কোনো দিকে ঘুরাইয়েন না, মাত্র আমার দিকে 5টা মিনিট তাকিয়ে থাকেন। আজকের প্রধান অতিথিকে যখন আমার চয়েস হয়েছে, এ বাজার মক্কার ভূখণ্ডে যতগুলা সমাবেশ হইতো আবু জেহেল থাকতো প্রধান অতিথি। আজকে একটা মিটিং হবে, জায়গাটার নাম বনে দেই হাদি সাহেবরা। আবু জেহেলের বাড়ির সামনে জাবাল আবি কোবায়েজের এখানে 2টা পিলার আছে দেখবেন। এখানে কারেন্টের বাতির মাধ্যমে আবু জেহেলের বাড়ি সহ জাবাল আবি কোবায়েজ বাচ্চার বাড়ি সহ সবার বাড়িতে আলো দেয়া হয়, ছাপা মারোয়া, মাঝখানে আলো দেওয়া হয়, বড় বড় হ্যালোজিং লাইট লাগানো আছে। শুধু চোখের পানি ছেড়ে দেন, এখানে আজকে একটা মাহফিল হবে, সমাবেশ হবে আবু জেহেলের বাড়ির সামনে। ওই সমাবেশের সভাপতি হলো আবু জেহেল, প্রধান অতিথি হাবিবে নাজার, নাজ্জাশীর বাদশা, যার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আবু জেহেল দেখলো আমার রাজনীতি যদি খাড়া করতে হয় তাহলে আমার বাহিরের থেকে একজন অতিথি আনতে হবে, বাহিরের থেকে এনে আমার ক্রেডিটটা বাড়াবো। বাস আলহামদুলিল্লাহ, আমার বিশ্বনবী তখন নবুয়াতির 7ম সাল চলতেছে, ওমর ইসলাম কবুল করে ফেলেছে। শুধু চোখের পানি ফেলবেন। প্রধান অতিথি হাবিবে নাজার, আমার নবীর নামও হাবিব আর ওই বাদশার নামও হাবিব। তা হাবিবের নজরে প্রধান অতিথি করে তার রাজনীতি চাঙ্গা করার লেগে সেই নাজরান থেকে নিয়ে আসছে। তা আবু জেহেল বলছে, আমি সভাপতি, সব জায়গায় তো আমি প্রধান অতিথি থাকি, আজকের এই হাজার জনতার সামনে যার বিপক্ষে আপনাকে বিচার করার জন্য আনছি সে কে জানেন? কে? তার নাম মুহাম্মদ। হাবিবে নাজার নবীর নামটা শুনে চেয়ারের থেকে হারায় গেছে। তার বিরুদ্ধে বিচার করার জন্য আমারে আনছস, আমি প্রধান অতিথি, তুই সভাপতি, তার নাম কি সত্যি মুহাম্মদ? তার নাম কি আহম্মদ? তার নাম কি মাহমুদ? তার নাম কি শাফি? আবু জেহেল কই নামগুলো তো আমরা জানি না, এগুলো আপনি জানেন কেমন? ওর নাম তো একটা আমরা জানি, মুহাম্মদ আর আহম্মদ। ওর বাপ গর্ভে থাক অবস্থায় মারা গেছে, ওর বাপ ওর নামটা রেখে গেছে মুহাম্মদ, আর ওর মা রাখছে আহম্মদ। এই 2টার নামই জানি আমরা। হাবিবে নাজার বলে তার নাম শুধু আহম্মদ আর মুহাম্মদ না, তার নাম 99টা। আমার আল্লাহর নামও 99টা, মুহাম্মাদের নামও 99টা। আবু জেহেলের চোখ বড় বড় হয়ে গেছে। আপনারে আনছি তারে বিচার করার লেগে, আপনি প্রধান অতিথি, আর আপনি হ্যার 99টা নাম কইতেছেন, এতে তো আমার ক্রেডিট দলিল সাথে হয়ে যাবে। বাসানরে আমার দিকে তাকানার চোখের পানি বরাদ্দ করেন। কে কইছে আল্লাহ আপনারে মাফ করবে না? আমি গ্যারান্টি দিলাম মাফ করতে হবে আল্লাহ। বিশ্বনবী আজকের আসামি বিচার করবে হাবিবে নাজার। একটা কথার উত্তর শুনতে চাই, পৃথিবীতে তদনীন্তনকালে এমন কোন চান্দু জন্ম নিছে আমার নবীর বিচার করবে? আস্তে কথা বলিস না যুবক, দাড়ি বাঁকা বাজান আসতে বলেন না গো বাবা। যারে আল্লাহ পাঠাইবার আগে বলছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবী আপনার সারা দুনিয়ার নবীদের সভাপতি করে পাঠাইলাম, জান্নাত কিয়ামতের মাঠে আপনার হাতে তুলে দিব। আসফালি মান সীতা, আপনি যারে মনে চায় তারে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে। আল্লাহ জামালপুরের লক্ষ্মীচরের কলিজার টুকরা ভাইরা যারা নবীর কথা শুনে কাঁদবে, কিয়ামতের মাঠেরা গরিব মানুষ, অন্তত আমার নবীরে একবার দেখা করায় দিও। বাজান রে, হাবিবে নাজার চেয়ারের মধ্যে বসা, কারণ প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি ধরেন অ্যাডভোকেট সাহেব, সে যতই আমারে খারাপ বলুক, তার মনের মধ্যে কি আছে আমি জানি না, তবে মনে রাখতে হবে আপনাদের খাতিরে, নেতার খাতিরে, ভোটের কারণে অন্তত আজকে আমার অপমান করতে পারবে না।
কারণ আমার যদি কিছু কয়, কালকে বিএমপির এক নেতা নজরুল ইসলাম কাসিম সাহেব স্টেজের ভিতরে অপমান করতে চাইছিল। এমন অপমানই হয়েছে স্টেজ থেকে নামিয়ে যাইতেও পারে নাই। এক পোলায় হারে দইরা পাঞ্জামি টান দিয়ে ছিঁড়েছে, একটা ল্যাংটা পোলায়। জমিনের মালিককে আরো জোরে কন। হালাকে নজরুল ইসলাম কাসিমের গাড়ি গার্ড দিয়ে তারা পাঠাইয়া দিল, আর হ্যার পাঞ্জামি ছিঁড়ে পাঠাইল। আজকে আমার একজন ফোন দিয়ে কয়, হুজুর পাঞ্জামি ছিঁড়ে দিছি। ভোট কমছে না বাড়ছে? আলেমরা যদি ইজ্জত করে বলতো, হুজুর আপনার ওয়াজ শুনলাম বসে বসে অনেক ভালো লাগছে, আল্লাহ যেন ইজ্জত আপনারও বাড়ায়, আমারও ইমানের হারাতে মৃত্যু দেয়, কসম খোদার ইজ্জত তারই বাড়বে আগে। তাকানের দিকে হাবিবে নাজার প্রধান অতিথি, চেয়ারে বসা আপনাকে প্রধান অতিথির মতো। আবু জেহিল্লা হলো সভাপতি। মিটিংটা বসছে জাবালা আবি কোবা এসে খালি জায়গাটায়। হজ করছেন না হাজি সাহেব? দেখছেন হজ করছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাও তো দেখছেন ওই আবু জেহেলের বাড়ির সাথে দিয়েই ক্যানেল দিয়া পাহাড়ের নিচ দিয়া 7.5 কিলোমিটার রাস্তা মিনায় হাইটা যাইতে হয়। ওই জায়গাটার ভিতরে মিটিং ডাকছে। হাজিরা পাথর মারতে যায় শয়তানে আবু জেহেলের বাড়ির সামনে দিয়া। তো এদিকে দেখেন এই খালি জায়গার মধ্যে আবি জাবাল আবি কোবায়েজের পিছনে নবীর দাদার বাড়ির সামনে এই জায়গাটায় মিটিং, প্রধান অতিথি হাবিবে নাজর, সভাপতি আবু জেহেল। কে জানে করলো হারামজাদা, অতিরিক্ত কিছু বলা যাবে না। টাকা নেই দিকে এই মুসলমানের পোলা, যখন আবু জেহেল চেয়ারে বসা, হাবিবে নাজারও চেয়ারে বসা, এত জোর আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই 4 বছর ওয়াজে এত আওয়াজ দেন নাই। হাবিবে নাজার চেয়ারে বইয়া কিচ্ছু কয় না, আপনাকে সভাপতির মতো গালে হাত দিয়ে দেখতেছে, মোহাম্মদের জীবনে দেখি নাই, কোন সময় আইব মোহাম্মদ, কোন সময় আইব মোহাম্মদ, ভাবতাছে কোন সময় আইব, কোন সময় আইব, কোন সময় আইব। আর আবু জেহেল কইতাছে, উতবা সাইবা ওতাইবা মুগিরা হারেস নাফেল 12 জন গুন্ডা ছিল শয়তানের। কয়জন? বাংলাদেশের বড় বড় নেতা, এমপি, মন্ত্রী যারা দেখবেন, যারা ক্যান্ডিডেট বর্তমানে মোস্তাওয়াইতেছে, এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে, এগো কিন্তু মস্তান থাকে, এগো টাকা দিয়ে পালে। আবার যখন ওই এমপি কেলানি খায়, এক মস্তান হার পিছে নাই, হেরাই হয় ওই এমপির বিরুদ্ধে রাজসাক্ষী। কথা কন না কেন? হাসিনার বাড়ির গাট 450 কোটি টাকার মালিক, দইরা যখন বাটাম দিছে, গরম ডিম দিছে, হাসিনার বিরুদ্ধে কথা কয়। কথা কন না কেন? এলো নেতা। আর বিশ্বনবীর যারা ছিলেন, বিশ্বনবীর গাট, হযরত ওমর, হযরতে ওমর ইবনে খাত্তাব, বিশ্বনবীর গাট ছিল খাব্বাব খুবাইব। শুলিতে চড়াচ্ছে, খাব্বাবকে বলা হচ্ছে, খুবাইবকে বলা হচ্ছে, তোর পরিবর্তে মোহাম্মদকে শুলিতে চড়াইতেছ, তুই একবার স্বীকার কর। খাব্বাব খুবাইব বলে, জীবন দিব যদি শুনতে পারি আমার নবীর বিরুদ্ধে কেউ একটা কাটার খোসা দেশে এই কথা বলছে, আর আমি যদি সুযোগ পাই ওর কল্লাটা উড়াই দেব, কল্লাটা উড়াই দেব, কল্লাটা উড়াই দেব। এই মুসলমানের পোলা, নবীরও ঘাট শুলিতে চড়াই আর মাত্র 3 মিনিট পরে মারা যাবে, শহীদ হয়ে যাবে। শুলি বুঝেন? সুসনা একটা আঙ্গুলের মতো একটা রড পায়খানার মল দরজায় আস্তে করে এইভাবে রেখে দিত, জাতা দিলে এই মাথার তালু দিয়ে বের হয়ে যেত। বছরকে বছর ওইভাবে থাকতো ওই শুলির মধ্যে চড়ানো। মানুষ দেখতো আর বলতো, দেখ কেমন লাগে। আর আমাকে নেতার বিরুদ্ধে কথা কবিনি। দেখেন খাব্বাবরে শুলিতে চড়াইবার আগে তারে বলছিল, তুই না তোর নবীরে চড়ানো হচ্ছে, খালি একবার ক, তাহলে তোর বাঁচাই দিমু। আল্লাহর কুতুবে, আল্লাহর ওলি, জান্নাতি মহাপুরুষ, রসুলের কলিজার টুকরা সাহাবী বলে ফেললেন, আমি যদি এখনো শুনি আমার নবীরে কেউ কাটা দিয়ে একটা খোসা দেবে, এই খবরটা আমার কানে আসার সুযোগ পাই, ওর কল্লা আমি উড়াই দিব। তখনই খুবাইবকে ধাক্কা দিয়া শহীদ করে দেয়। দেখেন আল্লাহর কি কুদরাত। জান্নাতি মহাপুরুষের লাশটা যখনই তারা জুলাইয়ের এক সুলাঙ্গ করে, মৌমাছি এসে তার লাশটারে পুরো ঘিরে ফেলছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না?
পুরা লাশকে তারা ক্ষতবিক্ষত করতে চাইছিল তীর দিয়া, একটা জাররা পরিমাণে ক্ষতি করতে পারে নাই। এবং যতদিন ওই লাশ ছিল, শহীদের লাশ, জান্নাতের খুশবুতে পুরা এলাকা মিসকম্বারে ঘেরান বের হতো। তাকান এদিকে বাজানরে, হাবিবে নজর মনে মনে ভাবতাছে মোহাম্মদ কখন আসবে, কখন আসবে। আবু জেহেল, উতবা, সাইবা 12 জন গুন্ডা ভাড়া করা ছিল মুহাম্মদকে ধরে আনার জন্য। এই 12 জন গুন্ডারে পাঠিয়েছে। তখন আমার নবী ঘুমাইতেছে। বাজান, আমার নবীর চাচা আব্বাসের বাড়িতে বাবা উম্মে ফাজল যাকে বলা হইতো, যে উম্মে ফাজলকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে বাবা। আব্বাসের বিবি কুরাইশ বংশের বংশীয় নেতার মেয়ে বাবা, শুধু চোখের পানি ফেলে আমার মৌলারে দেখায় দিব। ও আমার মা বোনেরা, আপনারাও তো মাহফিলে আসছেন গো মা, আপনাদের ভোটেও কিন্তু এমপি মন্ত্রীরা মামা, তারাও সংসদে যাবে মা। আপনাদের ভোটে কিন্তু মহিলাদের চাইতে, বাংলাদেশ পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা ভোট বেশি। তাকান এদিকে। যখন উম্মে ফাজল শুনতে পাইলেন আমার ভাতিজারে ধরে নিয়ে যাবে, উম্মে ফাজল কি করে দেখেন, আব্বাসের বিবি তরবারি টান দিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, জীবন দিব, ভাতিজারে ধরতে আসর কল্লা উড়াইয়া দিব। উতবা সাহেবা নবীরে যখন ধরে নিতে পারতাছে না, ইন দি মিন টাইমে উতবা সাহেবা বলতেছে, দেখেন তার বিরুদ্ধে পুরা বাক্কা শহরে মানুষ লেগে গেছে, আপনারা শুধু একটু অনুমতি দেন, তারে ধরে নিয়ে যাই। এ কথা বলতে দেরি আছে, উম্মে ফাজল বলতেছে, জীবন দিব, ভাতিজারে তোদের হাতে তুলে দিব না। আমার নবী তাদের গ্যাঞ্জামের আওয়াজ শুনে নবী নিজে ঘুমের থেকে উঠছে। উইঠে যখন বাবা আবু জেহেল, উতবা, সাহেবা, নাজার বিন হাবিবের নাজারের সামনে গেছে, এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে দেন নাই। আমার নবী যখন আব্বাসের বাড়ির থেকে বের হইয়া আবু জেহেলের বাড়ির দিকে যাইতেছে, জিবরাইল নবীর সামনে, আর জোরে, হাবিবে নজর এরকম চেয়ারে বসা, এই আবু জেহেলও চেয়ারে বসা। হাবিবে নজর তার চেয়ারটা ছেড়ে দিয়ে, মকমালের সেই দামি চেয়ার ছেড়ে দিয়া আমার নবীর হাত ধরে টান দিয়া চেয়ারে বসায় দিছে। বাজান রে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইজ্জতের মালিককে। যখনই আমার নবীর চেয়ারে বসায় দিছে বাবা, আবু জেহেল কি এখন পারবে বসে থাকতে? যখন নেতায় দাঁড়ায় রইছে, এখন কি আর সভাপতি বসে থাকতে পারে? পাশের চেয়ারে হইতেছে হাবিবে নাজার, ডাইন পাশের চেয়ারে আমার নবী, আবু জেহেল দাঁড়ায় রইছে। এ কলিজার বাইরা, আবার যে নবীর অপমান করতে চাইছিল, এখন আবু জাহাল নিজে অপমানিত। যখনই অপমানিত হইয়া নিজে দাঁড়ায় রয়েছে, নেতা দুইটা বসা, এখন বিশ্ব নেতা আমার নবী। হুজুরের চাচা হামজা বলতেছে, যদি আজকে ভাতিজার দিকে একবার কোন নজরে তাকাইতি, পুরা মক্কা নগরী রক্তের বন্যা বয়ে দিতা। হে জামালপুরের মুসলমান, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি আমার এতিম নবী, যাকে দুনিয়ায় পাঠাইবার আগে আমার বিশ্ব নবীকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় রেখে দেন নাই, আসমানে রেখে দিয়েছে বাবা, পাঠিয়েছে সব নবীর পরে। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই বেঈমান রে বাংলার জমিনে স্থির থাকতে দেয়া যাবে না। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ভাই, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, কথাটা ভালো না খারাপ? বেশি সময় আলোচনা করব না। প্রধান অতিথি সাহেব আমার ডাইন পাশে বসা, প্রধান বক্তাও ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে। শুধু আপনাদের খেদমত আরজ করব, বলেন তো এই জমিনের মালিককে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এটা বিশ্বাস হয়? তা বিশ্বাস হইলে নিজের নীতিরে আবার বিক্রি করেন কেমনে?
একটা ভোট 32 জনকে কেমনে দেন? এই মুসলমানের পোলা, একটা ইমানকে 32 জনকে কেমনে বিক্রি করেন? নামাজটা বাদ দিয়া ফজর আজান শোনার পরে কেমনে ঘরে হইয়া থাকেন? কোনো মানুষ যদি তার জীবনটাকে নামাজ দিয়ে গঠন করে, কসম আল্লাহর, ওই মানুষটা জান্নাতি। আপনার ঘরে নামাজটা, আপনার বউ নামাজ পড়ে না, আপনার পোলাপান নামাজ পড়ে না, আপনি এলাকার হাজি সাহেব, আপনি বড় এলাকার তাবলিগওয়ালা, আপনি বড় চরমনার মুরিদ, কথা কন না কেন? আপনার ঘরের মধ্যে 24 ঘন্টা সিরিয়াল বাজে, টিভি। আপনার বউ, পুতের বউ চলে কুত্তায় যেমনে চলে হেমনে চলে, কুত্তা যেমনে ল্যাংটা চলে, আপনার ফ্যামিলির অধিকাংশ মেয়েরা এইভাবে চলে। আপনার এলাকার সমাজের বড় একজন নেতা দাবি করেন। আপনি কি জানেন আপনার মসজিদে বাদ দিয়ে হলো তাদেরকে পর্দার ভিতরে আগে ডিউটি করা আপনার জন্য ফরজ। আজকে আপনার ছেলে পূজায় যায়, আপনার ছেলে অমুক জায়গায় যায়, কত জায়গায় যায়, আপনি নিজেও ঠিক পান না। হালাকে তাদেরকে তদারকি করে নামাজি বানানো আপনার দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কথা বলতেছিলাম, খেয়াল আছে? মঈনুদ্দিন চিশতির মা বলে, আমি তোরে বললাম 12 বছরের আগে আমার বাড়িতে আবি না, তুই 12 বছরের আগে আমার বাড়িতে আসবি না, আলেম হইয়া যেদিনকে আসতে পারবি সেদিন আসবি। 12 বছরের ভিতরে মঈনুদ্দিন চিশতি বাইতে যায় নাই। উলামা একরাম ইতিহাস করে দেখেন, মঈনুদ্দিন চিশতি এমনি বুজুর্গ হয় নাই, আল্লাহর কুতুব। এত বড় সানজারি, মঈনুদ্দিন সানজারি রহমতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ, যিনি এক লোটার ভিতরে, ওই যে কোন আয়না সাগর, আয়না সাগর, এই চোখ দিয়ে একবার দুইবার দেখি নাই, বহুতবার দেখছি মিয়া। এই আয়না সাগর কি? এই আয়না সাগর বলতে কোনো শব্দ নাই, এইটা একটা ক্যানেল, আল্লাহর কুতুবের অজুর স্থান। মারহাবা জোরে বলতে পারলেন না? আল্লাহর কুতুবরে পিতিরাজ বাচ্চা পানি দিবে না, অজুর পানি দিবে না। আল্লাহ পাক একবার খালি তাকাইছে, আল্লাহ আমারে পানি দিবে না, বদমাইশ, ওর পানি কাইরে নাও তো। যেই টিউবওয়েল দিয়ে, যেই কূপের থেকে পানি উঠে পিতিরাজ বাচ্চা ও গোসল করত, ওই কুয়ার পানি শুদ্ধ হুগায় গেছে, নদীর পানিও হুগায় গেছে। কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করছে? একমাত্র নামাজের দ্বারা। বলেন তো আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখনই কোনো কিছু চাইতেন, কি দ্বারা চাইতেন? আপনি চাইবেন কি এর দ্বারা? 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? দেখে হাত উঁচা করে দেখান তো আল্লাহরে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 18 অক্টোবর ওয়াদা করলো জামালপুরের জমিনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। এই মাদ্রাসার 13 জন ছাত্ররে আজকে পাগড়ি প্রদান করলাম। এই হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে যেই মাহফিলে বসে প্রধান অতিথি সাহেব সহ আমার নেতা ভাইরা সবাই তোমার কাছে কুদরাতি পায় সিজদা দেয়। আমার বন্ধু এখানে পিছনে বসে আছে সাইফি সাহেব, আরো যারা এখানে আছে সবাই ওয়াদা দিছে নামাজ পড়বে মালিক। এদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া জান্নাতে নিবা না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বানাইয়া মৃত্যু দিবা না, 5 ওয়াক্ত নামাজি না বানায় মৃত্যু দিবা না, 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া তোমার কুদরতি জান্নাতেও দিবা না। কারণ জান্নাতে তো নামাজি ছাড়া যেতে পারবে না। কথা কন না কেন? আল্লাহ জান্নাত দিবা, 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। যেরকম মারহাবা। তা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? আরে মাইক্রে গলাটাও খাইলাম, জীবনটাও শেষ করলাম আজকে। কি বাতাস দেশে বাবা। আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? তাহলে চাইবেন কার কাছে? কিসের দ্বারা চাইবেন? না মা দুর্গের কাছে চাইবেন? একটা বুটের লাগে মা দুর্গের কাছে মাথা নত করবেন? নম নম কইয়া গরমা গরেশ্বর কইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই আল্লাহু আকবার দিয়ে কার সামনে দাঁড়াবেন? আল্লাহ যেন আপনাদের এই আওয়াজ দিয়েই দাঁড়াবার তৌফিক দান করে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ 12 বছর পরে এলমে দ্বীন শিক্ষা করে তাকান এই দিকে, কওমি মাদ্রাসার ছাত্র মঈনুদ্দিন চিশতি। কওমিরা খালি সাইড দলের মাঝখানে থাকে না, দেখ মঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 12 বছর পরে মার কাছে যে কয়, মা তুমি তো কইছিলা 12 বছর পরে এলমে দ্বীন শিক্ষা বাড়িতে আসতে, আমি কিন্তু হাফেজ মৌলানা মুফতি হইছি মা। ও মা, এখন আমি আমার ওস্তাদের সাথে হজে যাবো। মায় কয়, তুই হজে যাবি? সত্য কইতেছিস না মিথ্যা কইতেছিস? মা তুমি কি সেই পোলা জন্ম দিছো যে আমি মিথ্যা কথা কমু?
মা কইতেছে তুই হজে যাবি, আমার কাছে বলতে আসার আগে আমি জানি। আরো জোরে, আরো জোরে। মঈনুদ্দিনের মা কেমনে জানে যে মঈনুদ্দিন হজে যাবে? এই যুবক, যার সাথে মায়ের দোয়া আছে ও পৃথিবীর শ্রেষ্ঠ ওলি। এই যে আজকে তোমাদের প্রধান অতিথি আজকে এত বড় হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, দেখবা তার মায়ের চোখের পানির বিনিময় হয়েছে। আমি আলেম হয়েছে, আমার মায়ের চোখের পানির বদলতে হয়েছে। এই যে পাশে যারা বসে আছে অধিকাংশ শিল্পপতি কোটিপতি হয় মায়ের দোয়ার কারণে। ভালো করে বুঝছেন? মঈনুদ্দিন চিশতির মা বলে তুই যে হজে যাবি এটা আমি জানি। মা তুই কেমনে জানোস? মা, বাবা তুই না গতকালকে ওসমান হারুনিরে বলছিলি, তোর ওস্তাদরে বলছিলি, মুহাদ্দিস সাহেবরে, হুজুর আপনি প্রতি বছর হজে যান, 15 বছরের থেকে আপনি হজে যাওয়া শুরু করছেন, হুজুর আপনি আমার সাথে নিয়ে যাইতে পারেন না? আমি আপনার জুতাটা টানবো আরাফার মাঠে। আল্লাহর কুতুব বলে আমি আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা দিব, তুই মসজিদের ভিতরে বসে চোখের পানি দিয়ে নামাজ দিয়ে আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ দেয় কিনা। মঈনুদ্দিন রে, তুই যখন মসজিদের বারান্দায় বয়ে বয়ে কাঁদতেছিলি তোর ওস্তাদের সাথে হজে যাবি, বাবা তোর কান্নাটা আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছিলাম রে। তুই যখন তোর ওস্তাদের কথা শুনে কাঁদতেছিলে, আমি মাও চোখের পানি ফেলাই রাত 3টার সময় কেঁদেছিলাম। আল্লাহ তুমি আমার মঈনুদ্দিন রে তার উস্তাদের সাথে হজের সফর সঙ্গী বানায় দাও। আমার জামালপুরের কলিজার টুকরা ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে অতিথিদের সামনে একটা বাস্তব কথা বলে দিয়ে যাই রে ভাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আলেম হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার মায়ের। আমি কিন্তু আলেম পরিবারের সন্তান নয়, আমার নানা সিনে আলেম, আমার বাবার বংশে বাবা তখন একজনও আলেম ছিল না। আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইতে চায় নাই। আবার জনব দুঃখিনী বা বলেছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা, আমি দুধের দাবি ছেড়ে দিব। আমি তখনও বুঝতে পারি নাই দুধের ঋণ কত দামি ঋণ গো যুবক। যেদিনকে হাদিসে তাফসিরে পড়লাম মায়ের দুধের ঋণের মতো পৃথিবীতে কোনো ঋণের বোঝা নাই, সেদিন আমি বুঝছি আমার মা আমার কেন এই কথাটা কসম দিয়ে গেছে। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা, মা প্রতিদিন কাঁদি আর দোয়া করি মা জানো আমার মা কবরে ভালো থাকে গো মা। মঈনুদ্দিন চিশতির মা বলছে, আল্লাহ আমার মঈনুদ্দিন রে তুমি হজে লয়ে যাইবা। মঈনুদ্দিন তোর আমলের খাতিরে হজ নসিব হয় নাই বাবা, আমি মায়ের চোখের পানির খাতিরে আজকে তুই হজে যাইতেছস, কিন্তু হজে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি আগামী বছর যেন তুই আমারে লইয়া হজে যাইতে পারো। আমার কলিজার টুকরা জামালপুরের যুবক ভাইরা, আমি তোদের জন্য দোয়া করে যাই, কারণ আমার মাথার মধ্যে যে চুল দেখতাছো এই চুলটা মক্কার থেকে উমরা করে কেটে আসছি, এখনো বাংলাদেশে আইসা কোনো খুর বা বেলেট লাগাই নাই। আমি এই চুল দিয়া উমরা করছি এটা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য তোমরা আমার সাথে মুসাফির হিসাবে আজকে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ জীবনে একটা বার হলো যেন মারে নিয়ে হজ করতে পারি, মারে নিয়ে উমরা করতে পারি। বলেন তো আল্লাহু আকবার। এ জামালপুরের লক্ষ্মীরচরের যুবক ভাইরা, মায়ের দোয়া ছাড়া কেউ হজ করতে পারে না। মঈনুদ্দিন চিশতি যখন হজে গেছে চোখের পানি ফেলাইয়া যুবক কানবি, দেখে একটা যুবক এরকম একটা জাকার মধ্যে টুরির মধ্যে কইরা কি যেন মাথায় লইয়া কাবা ঘরের পাশ দিয়ে ঘুরতাছে আর তপ করতেছে। তার ওস্তাদ ওসমান হারুনিরে বলে, ওস্তাদ কি আপনি দেখেন তো এই লোকটা টুরির মধ্যে, যেই টুরিতে মানুষে বাজার করে নিয়ে ঘুরে, অথবা ধান পাট কি বলে আপনাদের জামালপুরে টুরি কয় নাকি না জাকা বলে, টুর কি
তো এত বড় জাকার মধ্যে তুর্কির মধ্যে কি লইয়া বেড়া তপ করতেছে কাবাগরের পাশ দিয়া, কে বেড়া ওখানে কাবাগরের পাশে যদি কোনো কিছু কেউ রাইখা দেয় কেউ ধরে না, ওইখানে কারো মাল কেউ ধরে না, এমন একটা জায়গা। আর এ মাইক ঠিক করবি, এ ভাই এদিকে তাকান। যখন বলছে উস্তাদ আপনি ওনার একটু অনুরোধ করেন, এইভাবে 60টা চক্কর মারতেছে মানুষের ধাক্কায়া, কিন্তু ওনার জাকার মধ্যে কি ওইটা থুইয়া দেখ কেউ কি নিব নাকি? উসমান হারুনি আসতে যে আসসালাম আলাইকি হাজ, ওয়ালাইকুম আসসালাম, কেফা আলেক, আলহামদুলিল্লাহ, মিনাইনা জিতা, কোন দেশের তাইছেন? বলতেছে আনা ইরাক, আমি ইরাক থেকে আইছি, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ এলাকার মানুষ। সুবহানাল্লাহ জোরে বললেন না? পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি এবং সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির এলাকার মানুষ। তো তুমি এই জাকা ডারে লইয়া টুরি ডারে লইয়া ঘুরতাছো, 60টা চক্কর মারতাছো মিয়া, এটা কি নামায়া তপ করতে পারো না? ওই যুবক 45 বছরে, সে যুবক না, ওই লোকটা বলতেছে এই টুরির মধ্যে দুনিয়ার কোনো জিনিস নাই, টুরির মধ্যে আমার জান্নাত। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে, দেখবেন, আমার বাপের বানানো কথা না। আজকে ওলিদেরকে নিয়ে বন্ডামি করো, জুতা দিয়ে বাইরে কপাল ফাড়া হেলাবো, কথা ঠিক না ঠিক? বেটাই মঈনুদ্দিন চিশতির ইতিহাস জানোস? মঈনুদ্দিন চিশতির ওস্তাদ উসমান হারুনি বলতেছে, তো এই টুরির মধ্যে দুনিয়ার কোনো জিনিসটা জান্নাত মানে বুঝায় কত? বলে এই টুরির মধ্যে আমার জান্নাত মানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ রসুল যে বলছে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, এই টুরির মধ্যে আমার 130 বছরের মা দুঃখিনী বসা, আমার মা দাঁড়াইতে পারে না, আমার মা 3 মাতে এক হয়ে গেছে, এইভাবে বসে থাকে আমার মা। তো এই বিদ্যা মায়ের লইয়া এসুস, হজের শর্ত হলো পায়ে হাইটা হজ করতে পারে হে, তারপরে হজ ফরজ, এই বিরিদ্যা মায়ের লইয়া এসুস কে? বলে এইখানেই তো কথা। আমি এইভাবে শুধু এইবার না, আমি আমার মায়ের এইভাবে টুরিতে করে 9 বার হজ করেছি। আমার মা এই পর্যন্ত 35 বার হজ করছে। আমার মা যখনই আমি হজে আসা দেই, আবার বা পথের মধ্যে বলে বাবা আমার এইবার লয়ে যা, মনে হয় আমার মৃত্যুটা মক্কায় হইব, আমার মৃত্যুটা মক্কায় হবে, মদিনায় হবে, বাবা বাবা এইবার লয়া যা, আর ফিরাই আনতে হবে না। কিন্তু আমার মালিকের কুদরত আমি বুঝি না, হজ শেষ হয়ে যায় কিন্তু আমার মায়ের হায়াত শেষ হয় না। মঈনুদ্দিন চিশতি কাঁদতে আর কয়, আমার মাও তো আমার বলছিল আগামী বছর আমার নিয়ে হজ করবি। উসমান হারুনি কান্দে আর কয়, মঈনুদ্দিন রে চাইয়া দেখ মা কারে কয় রে। ইলিয়াসুর রহমান জিহাদির মা দুধের দাবি ছেড়ে দিবি আমার বলছিল বাবা। মায়ের এই স্বপ্নটা নিয়ে গোপালগঞ্জ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা গৌহারডাঙ্গা পড়লাম। বাজারটা মাদ্রাসায় যখনই বিকাল হয়ে যাইতো সব ছাত্র ভাইরা ভালো ভালো দামি দামি জিনিস কিনিয়া খাইত। আমার বাবা কোনোদিন বাবা বেশি পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার তৌফিক ছিল না, গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা, মনে অনেক কিছু খাইতে চাইতো খাইতে পারতাম না। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় আপনাকে এই মাদ্রাসায় বাবা অনেক গরিবের ছেলে আজকে পাগড়ি লয়ে গেল। দেখবেন ধনীর ছেলেরা স্কুল কলেজে পড়ে, মোটর সাইকেল হাঁকাইয়া স্কুল কলেজে যায়, আর এই গরিব মাদ্রাসায় ছেলেগুলা পড়ে বাবা ভালো একটা জুতা নাই, একটা চাদর নাই, ভালো একটা খাবার নাই বাবা। তারপরও কোরআনকে বুকের মধ্যে নিয়ে রাত 3টা 4টার সময় উঠিয়া তোমাদের এলাকার মুর্দাদেরকে জান্নাতের রাস্তা খুলে দেওয়ার জন্য আবার মওলার কালাম জুলিয়া জুলিয়া হিফজুখানায় তেলাওয়াত করে বাবা। তুমি কি জানো এদের হেফজখানায় কোরআন তেলাওয়াতের কারণে এলাকার প্রত্যেকটা মুর্দাকে আল্লাহ মাফ করে দেয়। আমি আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে একটা মহিলা মাদ্রাসা করতেছি,
3 কোটি টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ বলেন না? বিশ্বাস করেন, এই বাড়িটা যখন আমি কিনি, আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি ঢাকায় মসজিদ মাদ্রাসা করছি, কোটি কোটি টাকা খরচ করে। ওই যে আপনাকে সভাপতি গেছে, জিজ্ঞেস করেন, সভাপতি আছে, ওই সভাপতিরে জিজ্ঞেস করেন, বাজে গল্প আমি মারি না। বাংলাদেশের কোনো বক্তা স্বাধীনতার পরে নিজের অর্থায়নে জায়গা কিনে ঢাকায় মসজিদ করে নাই, আমি গুনাহগার করছি। ওই সভাপতি দেখাইছে, নামাজও পড়ে রয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই মসজিদটা বানাবার পিছনে ইতিহাস আছে। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস, একটা মাদ্রাসা বানাইস। বানাইছি বাবা, 4 কোটি টাকা খরচ করছি। 3 তলার ছাদের এখন ঢালাই হবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে বাড়ি গাড়ি ঢাকায় যা করছে এগুলো সব আকাম। যদি জান্নাতের কোনো একটা কাম করে থাকে সেটা মসজিদটা বানাইছি। ঢাকা জিঞ্জিরা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে নিজে জায়গা কিনা মসজিদ বানাইছি। আল্লাহর প্রশংসা করছি, আমার মায়ের ওসিয়াত আমি পালন করতে পারছি। এতিমখানা করছি, শত শত ছেলে আবার এতিমখানায়। বাবা যেই মাদ্রাসা, আমি আজকে সেই মাগরিবের নামাজ এসে পড়ছি। আমি সভাপতির সাথে ওয়াদা দিছিলাম যে আপনার দেশে প্রধান বক্তা যায় রাত 10টার পরে, আর আমি যাব মাগরিবের নামাজে পড়ব ইনশাল্লাহ। মাগরিবের নামাজ পড়ছি, রেস্ট লইছি, সভাপতির বাসায় খাবার খাইছি। লোকটা অনেক ভালো মানুষ, দিলটা অনেক নরম। মারহাবা বলেন। আমি বললাম জামালপুর আমি যাই না, বলে আমি আপনারে নিমু, বহুত আশা করে আইছি। অমুক অমুক বক্তা গেছে, আপনার যাইতে হইব। বাবা আমি আসছি, আপনি খুশি হন নাই? খুশি হয়েছেন? আমি আপনাদের চোখে পানি দেখছি। কসম কসম করে বলি, কিয়ামতের মাঠে যদি আমার মা জান্নাতে যায়, আপনার মাও জান্নাতে যাবে। আমি আবার জীবনের সবচাইতে বড় ব্যর্থ, আমি বা কইয়া ডাকতে পারি না রে। যখন আমি এই জায়গাটা কিনছি বাবা, যে মহিলা মাদ্রাসা করতেছে আমার মায়ের জন্য, আমি বার কবরের কাছে যে প্রথম কাজ শেয়ার বলছি, মা ও মা আমি তোমার জন্য গ্রামে আর একটা মাদ্রাসা করতেছি, মা এটার কথা তুমি কিন্তু বলে যাও নাই আমারে। বাজারটা বিশ্বাস করে চোখের পানি দিয়ে আমি আল্লাহরে বুঝাই কইছি, আল্লাহ আমার মা আমারে জন্ম দিয়ে কোনোদিন ভুল করে নাই। আল্লাহ আমি আমার মায়ের জন্য মহিলা মাদ্রাসা করতেছি, আল্লাহ তুমি আমার মায়ের কবরে খবরটা পৌঁছে দিও। বাজারে এই কথাগুলো শুধু আমি যে বলছি তা নয়, আমার এতিম নবীও বদরে যাইবার সময় 65 কিলোমিটার বাবা, বদর থেকে নবীর নানার বাড়ি আমিনার কবরের পাশে দাঁড়ায় আমার নবী এই কথাগুলো বলছিল, মা গো 6 বছর বয়সে তোমার সাথে নানার বাড়ি আসছিলাম বাবার কবর দেখতে। মা মা বাবার কবর দেখতে আইসাও তোমারে রাইখে গেছি মা। তোমার মুহাম্মদ আজকে বদর আসছে ইসলাম কায়েম করার লাইগা। মা তোমার মুহাম্মাদের কথা শুনতেছ কিনা মা বলো। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যদি কাকুতি মিনতি করে মায়ের কবরের কাছে বয়া বয়া কাঁদতে পারে, হে আবার তালবেলি বাবাজিরা তোরা কি কাঁদতে কাঁদতে বৌলারে বলতে পারোস না, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার বাবারে ভালো রাখো, আমার মা গরিব মানুষ, আমার মায়ের ভালো রাখো, আমার মায়ের হায়াতকে লম্বা করে দিও। এইভাবে যদি কোনো তালবে আলিম কেঁদে কেঁদে বলে, কোনো দাড়ি পাকা মুসলমান বলে আমার মায়ের কবরে ভালো রাখো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। হে জামালপুরের মুসলমান, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, মাত্র আমার দিকে তাকায়া বলো, প্রায় 2 ঘন্টার মতো আলোচনার পিছনে যদি একটা কথা ভালো লাগে যুবক, লাভ দিয়ে তুই দাঁড়ায় বলতে পারবি, জীবনে হুজুর আমার মা আছে বাবা আছে, কোনোদিন তাদের সাথে বেয়াদবি করুম না। যদি এই ওয়াদাটা দিতে পারস, আমি তোর সাথে ওয়াদা দিয়ে গেলাম, তুই মঈনুদ্দিন চিশতির মতো যুবক বয়সে হজ করতে পারবি, উমরা করতে পারবি, কোটি কোটি টাকার মালিক হবি। যুবক রে, মার মতো দৌড় এই জমিনে পাবি না। কত যুবক কলেজে লেখাপড়া করো, যখন কলেজে রওনা দাও দেখবা কেউ তোমার জন্য তাকায়া থাকে না, একজন মাত্র দরদি তাকাই থাকে, তার নাম হলো মা, তার নাম হলো বাবা।
আমার আব্বার বয়স 82 বছর বাবা। আমার আব্বা যখন ওই মাদ্রাসার কাজ চলতেছে, গ্রামের বাড়ি এবং টাউনের মসজিদের কাজও চলতেছে, আমার আব্বা গ্রামের মাদ্রাসার কাজ তদারকি করে আর বলে, ইলিয়াস রে, আজকে যদি তোমার মা বাইসে থাকতো আর একটা ইটাও যদি গাথা দেখতো, মনে হয় তোমার মায়ের বুকটা ভরে যাইতো। কলিজার যুবক, আমি তোদের বুঝাইতে পারবো না। মা বাবার যারা খুশি করতে পারবি তারাই জান্নাতি, তারাই জান্নাতি, তারাই জান্নাতি। মা বাবারে খুশি করতে রাজি আসো না নাই? খুশি আসো, রাজি আসো না নাই? করবার সবাই খুশি? 30টা সেকেন্ডে বলবো। তোর মা কিরকম হয়ে গেল কেন? এই স্পিকার আমার দিকে ডাইরেক্ট মারতো, মাইক মার, মাইক আমার দিক ঘুরা, তোর বাহির আওয়াজ দিতে হবে না। এই মাস্টার বাড়া, মাস্টার বাড়া, মাস্টার বাড়া, লিল্লাহে তাকবীর, আরো বাড়া, আরো বাড়া, একসাথে বলেন। এই যে তুই আওয়াজ বন্ধ করে রাখছিস কেন? এই আমার দিকে তাকান, আরো বাড়া, ব্যাস বাড়া, টন বাড়া। বাবা শুধু আমার দিকে তাকান। মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? পারবে যুবক? পারবি? আমি আমার জীবনে আমার বাবাকে নিয়ে 2009 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আমি 21 বার হজ আর উমরা করছি, 21 বার। আমার জীবনের সবচেয়ে বড় গোল্ডেন চান্স হয়েছিল 2009 সালে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 2009 সালে যখন আমার আব্বাকে নিয়ে প্রথম আব্বার জীবনে প্রথম হজ, আমার জীবনের ওইবারে হলো 6 বারের হজ। তার আগে আমি তার 6 বার গেছি। তো আমার আব্বাকে যখন কাবা ঘরের সামনে খাড়া করাইছি, যেদিন চলে আসবো মক্কা ছাইরা, আব্বার বললাম, আব্বা আমরা আইছি সবার আগে, জামু কিন্তু সবার আগে, আমাকে ফার্স্ট ফ্লাইট আইছি, ফার্স্ট ফ্লাইটে জামু। আব্বা আরাফার মার শেষ করে আইছি, বিদায় তপ করতেছি, তোমার একটা কথা কই। কি বলো? আমি তোমার কাছে 2টা জিনিস চামু, যদি দেও, আমার তোমার পরে আমার কোনো দাবি নাই। সন্তানেরও কিন্তু বাবা মায়ের উপরে দাবি আছে, জানেন? খালি মা বাবার দাবি না, সন্তানেরও দাবি আছে। এই মাসলা বুঝছেন? মা বাবার যেরকম হক আছে, সন্তানের হক আছে মা বাবার উপরে। আমার আব্বা কয়, কি আমি আর তোমার কি দিব, আমি দোয়া দিতে পারি। তখন আমি বললাম, এই যে কাবা ঘরের 162 কেজি স্বর্ণ যে কাবার দরজার ভিতরে, মারহাবা বলতে পারলেন না? পুরা দরজার চৌকাটটা, দরজাটা সহ 162 কেজি স্বর্ণ। আব্বা এই স্বর্ণের দরজাটার আমি তোমার ধরামু। আব্বার এইভাবে উঁচা করে ধরলাম। আব্বা স্বর্ণের চৌকাটটা একটু ধরলেন। যারা হজ করছেন তারা বুঝতে পারবেন, যারা উমরা করছেন তারা বুঝতে পারবেন স্বর্ণের ওই চৌকাটটা ধরা কত কষ্ট। আব্বারে কষ্ট করে উঁচা করে ধরলাম, আব্বা একটু ধরলেন, নিচে নামাইলাম, নামাই আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, এখন চাবন তোমার কাছে। কি? 2009 সালের কথা বলছি। কি চাবা? 1 নম্বরে তুমি আমারে মাফ করে দিবা। 2 নম্বরে আমার মা দুঃখিনীরে তুমি মাফ করে দিবা। কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কোন বিবি জান্নাত হারাম, 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 হারাম। সে যত বড় রাবিয়া বস্তির কাতারে চলে যাক নামাজ পড়তে পড়তে, স্বামীর একটা হুকুম অমান্য করার কারণে সে জাহান্নামী। বুঝছি চাচা? চাচি ঠিক মতো বাদ দেয় না। তাকান এদিকে, মুসলমানের পোলা, মহিলার আসছো ভালো করে বুঝো। এই কোন মহিলা জান্নাতে যেতে পারবে না স্বামীকে খুশি করা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তো আমার আব্বারে যখন বললাম, আব্বা আমি তো ছিলাম 12 বছর বয়সের বয়স, আমি জানি না তুমি আমার মার কাছে কি ব্যবহার করছো না কি পাইছো, তুমি আজকে কাবা ঘরের সামনে দরজার সামনে দাঁড়ায় আমার মায়ের মাফ করে দিছো। তাকান এইদিকে, আমার মা এই আমার আব্বা এইভাবে হাত তুলছে। আল্লাহ তোমার কাছে আমি 2টা জিনিস চাই, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত 1-2টা মানুষের চোখ দিয়ে হলো পানি ফেলাইবা। এই যে আপনারা আমার ওয়াজে কান্দেন, ইউটিউবে ওয়াজ শুনে কান্দেন, এটা আমার ক্রেডিট না যুবক রে, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার বাবা কাবার সামনে বসে বলছিল, মালিক আমার ইলিয়াসকে তুমি যত মাহফিলে নিবা যুবকদের চোখ দিয়া পানি ফেলাইবা।
একটা লোকের চোখ দিয়ে হলো বাবার বয়সী লোককে দোয়া করাইবা। 2 নাম্বার, আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি, তুমি তারে জান্নাত দিবা। যুবক ভাই, আমি যদি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুই কি পারস না? আমার সাথে ওয়াদা দে, যদি জান্নাতের মহাপুরুষ হইতে চাস, মঈনুদ্দিন চিশতির মতো যদি বারবার হজ করতে চাস, আমি তোদের কাছে 2টা পাও ধরে অনুরোধ করে যাই, মা বাবারে মাঝে মাঝে বুকে নিয়ে মাপ চাবি, মার কপালে চুম্বন করবি, মার কাছ থেকে তুই দোয়া নিয়ে আসবি। আমার রাজনীতিক ভাইরা যারা রাজনীতি করেন, দুনিয়ার কারো ভোট লাগবে না, মা শুধু যায় নামাজে বসে বলবে, আল্লাহ আমার অমককে তুমি একবার এমপি বানাও, আমার অমকরে একবার চেয়ারম্যান বানাও। দুনিয়ার সবাই তোমার বিরোধিতা করলেও বাবা, তোমার মায়ের দোয়ার খাতির এলাকার সবাই তোমার পক্ষে হয়ে যাবে। তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আমি বলবো, তুই যদি আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি হইতে চাস, 30টা সেকেন্ডে আমি বলবো, মহিলা প্যান্ডেলে যদি কোনো মেয়ে থাকো যে তোমার মায়ের নিয়ে হজ করতে আইছো, ওয়াজ শুনতে আসছো, হজ করতে যদি চাও, মারে নিয়ে যাবা জীবনে, যৌবনকালে মারে নিয়ে হজে যাইবা, কিন্তু আজকে ওয়াজে আইছো মায়ের নিয়ে। কোনো যুবক যদি তোমার বাবারে নিয়ে আজকে ওয়াজে আইসা থাকো, আমি একটা 30 সেকেন্ডের টাইম দিলাম, কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে? 30 সেকেন্ডে দাঁড়াও। কার বাবাই মাঠে আছে তুমি দেখতেছো না? তোমার আব্বা আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়া ভাই, তোর পা ধরছি, দাঁড়া ভাই। কার বাবাই মাঠে আছে? 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো বইয়া বইয়া, দাঁড়াও, দাঁড়াও। যে তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াই থাকো, দাঁড়াই থাকো। কার বাবা আছে? আমি বসতে বলি নাই তো। এত সময় 2 ঘন্টা বইয়ে রয়েছেন, একটু একটু এক্সারসাইজ করেন নাই? যে যুবকগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি। ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। যুবক, তুই যদি মঈনুদ্দিন চিশতির মতো বাবার এনে হজ করতে চাস, জান্নাতি হইতে চাস, আমি বলার সাথে দৌড় মারবি। আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো যদি অলি হইতে চাস, আল্লামা শামসুল হক ফরিদপুরীর বাবা তার কপালে চুমা দিয়ে বলছিল 13 বছর পরে আসবি বাংলাদেশে। আল্লাহর কুতুব অলি হইয়া বাংলাদেশে আসছিল। আমার কওমি মাদ্রাসার ফসল। 30টা সেকেন্ড আমি বলবো, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাকরে বুফের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলবি, আব্বা ইলিয়াস রহমান জিহাদে যদি কাবাগরের সামনে দাঁড়ায় মাপ চাইতে পারে, আমি তোমারে 1000 মানুষের সামনে মাপ চাইলাম, আমার মাফ করে দাও। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আমি কসম করে বললাম, তোরে আল্লাহ মাফ করতে হবে, মাফ করতে হবে, মাফ করতে হবে। আমি বললাম, চোখের পানি দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে ধরো, ধরো বাপরে, ধরো, ধরো, ধর যুবক, ধর, ধর। আওয়াজ করে কানতে থাক, আওয়াজ করে কানতে থাক। তোর কান্নার আওয়াজ প্রধান অতিথির কানে আসতে হবে, আমার কানে আসতে হবে। তুই চিল্লাই চিল্লাই বল, আব্বা তুমি আবার মাফ করে দেও না, আব্বা তুমি আবার মাফ করে দেও না, আব্বা আমি অলি হইতে চাই, আমি আলেম হইতে চাই, আমি কোটিপতি হইতে চাই, আব্বা আমি আজকে পাগড়ি নিছি, আমি তোমার কাছে মাপ চাই, জামালপুরের মুসলমান। বাবার বুকটা সারিস না রে ভাই, বসিস না। বাবার বুকি নিয়ে কানতে থাক আর বলতে থাক, মালিক রে বাপ বাইসা আছে, বাপরে বুকে নিয়ে কান্তাজি, কিন্তু এমন লোক এখানে আছে, আব্বা তো বাইসা নাই। তারা কার বুকে নিয়ে কান? যুবক, বাবার বুকটা ছাড়িস না। আল্লাহ পাক নিজে বলছে, তোর বাবা হলো জান্নাত, তোর বাবা হলো জাহান্নাম। যুবক রে, বাবার কাছ থেকে জান্নাতটা কিনে ল। এই যে তোকে প্রধান অতিথি, সভাপতি, সেক্রেটারি যারা আছে, কার বাবা আছে কার বাবা নাই আমি জানি না গো। আরে যারা কান্তাছে তুমি দেখো, আল্লাহ তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও। নিশির পরিয়া দেখো মাটিটা ভেস্তাছে, এদের চোখের পানির খাতিরে জাহান্নামটা ভিজাইয়া দাও। আল্লাহ যারা কান্তাছে দেখো, বইয়া বইয়া ভাবতাছে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে যাইয়া মাপ চাই?
যুবক বয়সে বাবারে কষ্ট দিছি, মাপ চাইয়া কবরে রাখতে পারি নাই। বাবা তোমার জন্য একটা অপশন আছে, তুমি বয়া বয়া চিল্লাইয়া চিল্লাইয়া কান্দো, তোমার আওয়াজ আমার কানে আইনা দাও, বলো শুধু আল্লাহ আমার বাবারে মাপ দিবারি। বসো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কাঁদে, মহিলা প্যান্ডেলে কোনো মা শুনি, মায়ের বুকে নিয়ে কান্দ, মা যদি না থাকে শাশুড়িরে বুকে নিয়ে কান্দ। যুবক রে, বাপ আছে তাই সুযোগ পাইলা, যাদের নাই বাড়িতে যাইয়া মাপ চাইয়া নিও। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। যাদের বাপ নাই ওদের বুকটার দিকে তাকাই দেখো, আল্লাহ বুকটা আকার